আমরা ধারাবাহিকভাবে শ্রী রূপ গোস্বামী পাদ প্রণীত শ্রী উপদেশামৃত গ্রন্থ থেকে মূলত আমরা ধারাবাহিকভাবে আমরা কথা শুনছি। তো আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের এই উপদেশামৃতের একটা ধারাবাহিক আলোচনা। তো উপদেশ দিচ্ছেন শ্রীল রূপ গোস্বামী একটা খুব ধারাকে অনুসরণ করে। তো প্রথম ধারা, তারপরে দ্বিতীয় ধারা, যেমন জল উপর থেকে পড়বে, তো নিচ থেকে কখনো উপরে যাবে, উপর থেকে ধীরে 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 এটা নিম্নগামী হয়। ঠিক তেমনি ভাবে রূপ গোস্বামী পাদ একদম প্রথমে আমরা প্রতি ক্লাসে এটা বলি যে ভক্তি মন্দিরে প্রবেশের যোগ্যতা হেতু তিনি এই গোস্বামী হতে বলেছে সমস্ত ভক্তদের। স্বরবেগ দমন করে সবাই যেন গোস্বামী হয়, এবং এই গোস্বামী ব্যক্তি ভক্তি মন্দিরে প্রবেশের অধিকারী। তাই প্রত্যেক নরনারী, শিল প্রভুপাদ বলছেন যে আমি চাই আমাদের ইসকনের প্রত্যেকটি ভক্ত তারা গোস্বামী হোক, স্ত্রী পুরুষ সবাই তারা গোস্বামী, অর্থাৎ কিনা এই আহ 6টি বেগকে সে দমন করে চলুক। এরপর তিনি কি করা যাবে না ভক্তি জীবনে, কি নিষেধ রয়েছে, ভক্তি প্রতিকূল কি রয়েছে সেটা তিনি বললেন। আহ ভক্তাহার রাষ্ট্র জল্প নিয়মাগ্রহ জনসংঘ সল্লঞ্চ। এরপরে তিনি ভক্তি জীবনে আমাদের জন্য কি প্রয়োজন, প্রসিদ্ধতি কি 6টি বিষয় রয়েছে: উৎসাহ, নিষ্ঠা, ধৈর্য, তৎকর্ম প্রবর্তন, সঙ্গ ত্যাগ, সকল বৃত্তে। তো এইভাবে এরপরে তিনি আমাদের 6টি সৎসঙ্গ বিষয়ে বর্ণনা দিলেন। দদাতি প্রতিগিন্নাতি গুচ্ছমাত্রা। সৎসঙ্গ ছাড়া, সঙ্গ ছাড়া কেউ কখনো ভক্তি জীবনে উন্নত হতে পারে না। ভক্তি জীবনে উন্নত হতে হলে তার কিছু গুহ্য কথা, আহ, একটু গুহ্য কথা হয় কাদের মধ্যে, একান্ত যখন কারোর সঙ্গে আমাদের সম্বন্ধ দৃঢ় হয়। আর কারোর সঙ্গে যখন আমরা সম্বন্ধ দৃঢ় করতে চাই, এমনকি ভগবানের সঙ্গেও যখন সম্বন্ধ কখন দৃঢ় হয়, যখন ভগবানকে আমরা খাওয়াই এবং ভগবানও তার প্রতি উত্তর আমাদেরকে প্রদান করে, যেটা ভক্ত অনুভব করে। তো এইভাবে দদাতি গৃহ্ণাতি, দদাতি প্রতি গৃহ্ণাতি গুহ্য মাক্ষাতি পৃচ্ছতি ভুভক্তে ভোজয়তে চৈব। এই 6টা সৎসঙ্গের কথা তিনি বললেন। এরপর রূপ গোস্বামী পাদ এই সৎসঙ্গের কথা বলে তিনি এরপরে বর্তিতে তিনি বললেন যে দেখো, এই সৎসঙ্গ যে তোমাকে বললাম, এই সঙ্গ এমন ভয়ঙ্কর জিনিস, যদি কারো সঙ্গ ঠিক থাকে তো তার 90% ভগবত ভক্তি কিন্তু এটা অলরেডি মানে মনে শিওর হয়ে যায়, যদি কার সঙ্গটা সঠিক হয়। তো তিনি এরপরে সঙ্গ সম্পর্কে সাবধান করলেন যে কার সঙ্গ আমরা ভক্তি জীবন উন্নয়নের জন্য করবো। এই ক্ষেত্রে বর্ণনা করতে গিয়ে তিনি 3 ধরনের ভক্তের কথা বললেন: কনিষ্ঠ, মধ্যম ও উত্তম দিকের। আপনারা ইতিমধ্যে সে বিষয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন। এবং তৎপরবর্তী তিনি বৈষ্ণব অপরাধ বিষয়ে সাবধান থাকার জন্য আমাদেরকে বললেন। কারণ আমরা যত সঙ্গের মাধ্যমে আমাদের ভক্তি লটাকে যতই বর্ধন করি না কেন, এই বৈষ্ণব অপরাধ মত্ত হস্তি যদি আমাদের এই বাগানে যদি প্রবেশ করে ভক্তি লতাকে যদি একদম মূল সহ উপড়ে দেয়, মূল সহ উপড়ে দেয়, তখন এটা শুকিয়ে যাবে বা স্তিমিত হয়ে যাবে, এক জায়গায় থেমে যাবে এবং দীর্ঘদিন যাবত এই অবস্থাতেই থাকবে। এই জন্য তিনি আমাদেরকে বললেন যে বৈষ্ণবদের কখনো বাহ্যিক দোষ ত্রুটি বা জাতি দোষ, কদাচিতক দোষ, পূর্ব অভ্যাসবশত দোষ ইত্যাদি দোষ, এটা কখনো তাদেরকে ধরতে নাই। যেমন গঙ্গায় বুদবুদি থাকে, কিন্তু বুদবুদি থাকলেও গঙ্গা অপবিত্র হয় না, তেমনি ভাবে শুদ্ধ ভক্তের মধ্যে এরকম ছোটখাটো 2-একটা ত্রুটি বিচ্যুতি এরকম যদি থাকেও, এটা নিয়ে কখনো তার সমালোচনা বা তাকে কোনো অপরাধ দৃষ্টিতে, ছোট দৃষ্টিতে দেখা যাবে না। কারণ ভগবানের সঙ্গে যেহেতু যুক্ত, অচিরেই সমস্ত দোষ থেকে নির্মুক্ত হয়ে তিনি ভগবত ভক্তির চরম মার্গে উপনীত হবেন। এই জন্য শ্রীমান মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যেটা আমাদের সনাতন সেটা আমাদের ছিল ভক্তি বিনোদ ঠাকুর তিনি বর্ণনা দিচ্ছেন। আমাদের সনাতন শিক্ষায় তিনি উল্লেখ করেছেন যে সেখানে জীব অপরাধ নামে একটা অপরাধ আছে। জীব অপরাধ কেন হয়? আমরা শুনছি বৈষ্ণব অপরাধ, জীব অপরাধ তো কখনো শুনি না। তো তিনি জীব অপরাধের কথা কেন বললেন? কারণ স্বরূপত তো সবাই বৈষ্ণব, স্বরূপত সবাই বৈষ্ণব। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস। আজকে হয়তো হয়নি, কালকে সে এমন উন্নত হবে যে আমি তার দিকে মানে কল্পনাও করতে পারবো না, যত উন্নত হয়ে যাবে। তো এই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এবং নিজের মধ্যে যদি তিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না এবং অমানি না,
এবং মানদেন, এই ভাবটা আনতে গেলে সকল জীবই আমার থেকে শ্রেষ্ঠ। তা না হলে আমি কি করে মানদেন, মানে সবাইকে মান দিতে পারবো? সবাইকে বলতে সমগ্র জীবকে। তো অবশ্যই সেই মানটা যথোপযুক্ত ভাবে দিতে হবে। যেমন রূপ গোস্বামী বর্ণনা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমাদের যথোপযুক্ত, যার ক্ষেত্রে যেমন সম্মান তাকে ঠিক সেইভাবে আমাদের সম্মান প্রদান করতে হবে। তো এইভাবে কোনো জীবের চরণেও আমরা অপরাধ করতে পারি না। সেক্ষেত্রে বৈষ্ণবের চরণে অপরাধের কি প্রসঙ্গ রয়েছে? এমনকি মহাপ্রভু জীবের চরণে অপরাধকেও খুব গুরুতর হিসাবে তিনি গ্রহণ করেছেন। তাই কোনো জীবের চরণে আমাদের অপরাধ করা উচিত, এইভাবে নিরপরাধে নাম গ্রহণের কথা সেইখানে বলা হয়েছে। এবং তৎপরবর্তী আমাদের আজকের এই শ্লোক। তো এইভাবে যখন আমি যেগুলো করা যাবে না সে বিষয়ে জানলাম, কি করতে হবে সে বিষয়ে জানলাম, এবং এগুলো একটা করা যাবে না আর একটা করতে হবে, এগুলোর পরে ভজন জগতে যখন আমি প্রবেশ করলাম, সৎসঙ্গ প্রয়োজন। আবার কোন ধরনের সৎসঙ্গ করতে হবে সেটাও প্রয়োজন। তো আমার সব সেট গুলো ঠিক হয়ে গেল। এরপর বৈষ্ণব অপরাধ করা যাবে না, সেই সেট আপটাও ঠিক হয়ে গেল। এরপরে হচ্ছে মূল রহস্য কথা তিনি এখানে বলছেন। তো এত কিছু করার উদ্দেশ্য কি? একদম প্রথম যে আমি আহ ৬টা করা যাবে না, সরি ৬টা আমরা সরবেগ দমন করব, এর উদ্দেশ্য কি? পরবর্তীতে আমাদের ভক্তি প্রতিকূল বিষয়গুলো বর্জন করতে হবে, তার উদ্দেশ্য কি? পরবর্তীতে ভক্তি অনুকূল জিনিস গ্রহণ করতে হবে। ভক্তিটা কোথায়? এটা তো এখনো আমরা নাগাল পেলাম না। সে ভক্তির নাগালটা হচ্ছে এই শ্লোকে বর্ণনা। এতক্ষণ ধরে যে এত কিছু পালনের উপদেশ দিলাম, এ সমস্ত উপদেশ হচ্ছে শুধুমাত্রই হরিনাম করার জন্য। সেই বিষয়ে তিনি এখানে এই উপদেশে শুরু করলেন মূল ভজনীয় বিষয় সম্পর্কে। তো এখানে বলছেন উপদেশামৃতের এই শ্লোকে আমাদের শিল রূপ গোস্বামী, সাত কৃষ্ণ নাম চরিতাদি সীতা অবিদ্যা পিত্ত তপ্ত রস নস্য নরচিকানু কিন্তা কিন্তু আদরাত অনুদিনম খলু শৈব জুষ্টা সাদি ক্রমাদ ভবতি তদ্গত মূলহন্ত্রী। তো প্রভুপাদ এর অনুবাদ করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম, গুণ, লীলাদি এবং কর্মসমূহ দিব্য মধুর রসে রসান্বিত। যদি ভগবত বিমুখ ব্যক্তির জিহ্বা অবিদ্যারূপ পাণ্ডু রোগের দ্বারা বা জন্ডিস রোগের দ্বারা আক্রান্ত থাকার ফলে সে মধুর ভগবত তত্ত্বের স্বাদ আস্বাদন করতে পারে না। কিন্তু পরম আশ্চর্যের বিষয় এই যে প্রত্যহ যদি সে পরম নিষ্ঠা বা যত্নের সঙ্গে মধুর হরিনাম কীর্তন করে, তাহলে স্বাভাবিকভাবেই সে জিহ্বায় এক মধুর রসের আস্বাদন লাভ করবে এবং এইভাবে তার রোগ ক্রমে ক্রমে সমূলে বিনাশ প্রাপ্ত হবে। তো এইখানে আমাদের একদম আন্ডারলাইন করা যে শব্দগুলো সেটা হচ্ছে পরম নিষ্ঠা এবং যত্নের সঙ্গে মধুর হরিনাম কীর্তন করা। তো এই শ্লোকের উপগোস্বামীপাদ তিনি আমাদেরকে বলছেন যে দেখো, যে এই জগতে আমরা যখন আসি তো মায়াবদ্ধ জীব ভোগ বাঞ্ছা করে, অতএব নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। তো জীব ভোগ বাঞ্ছা করে বলে কিন্তু এই জড় জগতে সে পতিত হয় ভোগ বাঞ্ছা করার দরুন, এবং এইভাবে ভোগ বাঞ্ছা করার ফলে সেই জড় জগতে পতিত হয়ে সেই জড় জগৎকে ভোগ করতে চায়। এবং এই যে ভোগ করার তার যে অভ্যাস, এই অভ্যাস কিন্তু এক দুই জন্মের নয়, এটা বহু বহু জন্মের এবং বহু বহু কেটে গেছে। এবং ঠিক জড় জগতের হিসাবে বলা যাবে না যে কবে এই জীব এই জড় জগতে পতিত হয়ে ভোগ বাঞ্ছায় রত হয়েছে। তাই বলা হয় অনাদি কর্মফলে পরিভবার নবজলে তরাইতে না কইনই উপায়। অনাদি কারণ হচ্ছে আমাদের হিসাবে সেটা গণনা করা সম্ভব, তাই বলা হয়েছে অনাদি কর্মফলে। তো এইভাবে ভগবত ধাম থাকে জীব এই জড় জগতে পতিত হয়ে ভোগ বাঞ্ছা করার দরুন এই জড় জগতে পতিত হয়েছে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভোগ বাঞ্ছা তার হৃদয়ের উপরে বা এই জিহ্বার উপরে এই অবিদ্যা রূপ এরকম আস্তরণ পড়তে 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 এখন আর এই যে হরিনাম, যে হরিনামের কথা বলা হয়েছে, হরিনাম যদি কেউ মুখে উচ্চারণ করে সঙ্গে সঙ্গে তার শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার তথা প্রেমাশ্রু নির্গত হওয়ার কথা। এই হরিনাম এমনই প্রেমময়
এই হরিনাম এমনই মহাঔষধ যে ভগবত ধামে গোলক বৃন্দাবনে এই ভগবানের নিজ সম্পত্তি রূপে এটা কি বলা যায় যে তার কাছে গচ্ছিত ছিল। এবং ব্রজধামে কেউ যখন ভগবানের সেবা নিমিত্ত ভগবানের চোখের আড়াল হয়, তখন তাদের একমাত্র মহাঔষধি হচ্ছে হরিনাম। তুমি ভগবান কাউকে বলেন একটু জল নিয়ে আসো, তো জল আনতে গেলে তো কৃষ্ণ আমার চোখের অন্তরাল হবেন। তখন তাদের একমাত্র প্রাণ ধারণের বিষয় হচ্ছে হরিনাম। এই ভগবত ধামে এমনকি এখনোই হরিনাম এটা রয়েছে। সেই হরিনামকে জড়জগতে শ্রীমন মহাপ্রভু নিয়ে আসলেন। কিন্তু যদিও এই শ্লোকের বর্ণনায় রয়েছে যে অত্যন্ত মধুর, অত্যন্ত সাধু, কিন্তু সেই হরিনাম আমার জিহ্বায় স্বাদ লাগছে না। কেন? না, পিত্ত রস যখন খুব খারাপ বা দূষিত হয়, এই দূষিত পিত্ত রসের প্রভাবে আমাদের শরীরে জন্ডিস রোগ হয়। এবং এই জন্ডিস রোগ যখন কারো হয়, এই মধুর কৃষ্ণ নামকে তুলনা করা হয়েছে মিষ্টির সঙ্গে। মিষ্টি, সীতা, সীতা শব্দের অর্থ হচ্ছে মিষ্টি। এই মিষ্টির স্বাদ তখন তার মুখে তেতো লাগে। কিন্তু যদিও মিষ্টি অত্যন্ত সুস্বাদু, কিন্তু তা হলেও তা জন্ডিস রোগীর কাছে অত্যন্ত তিতা লাগছে। তো কি করে এই তিতা ভাব যাবে? না, যদি প্রতিদিন অনুদিনাত এবং আদরাত, দুইটা অনুদিনাত এবং আদরাত, যদি সে এই মিষ্টিকে আদরের সহিত তার জিহ্বাতে গ্রহণ করে, তো গ্রহণ করতে 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 এক সময় তার এই জন্ডিস শক্তি সেরে যাবে এবং ক্রমে সে এই মিষ্টির মধুরতাকে সে আস্বাদন করতে পারবে। তো মহাজন বলছেন এখানে যে এই যে অনুদিনাত এবং আদরাত, আদর করে কি সবাই খাওয়ায় নাকি? আদর করে কি সবাই খাওয়ায় না? সবাই তো আদর করে খায় না। হসপিটালে খাবার দেবে, খেলে খাও না খেলে নাই। বাইরের মানুষ আদর করে খাও, আদর করে খাওয়ায় হচ্ছে মা। মা খুব আদর করে খাওয়ায়, কারণ যেহেতু এটা তিতা, আর এটা তো কেউ খেতে চাইবে না। জড়জগতের মানুষ কি কেউ হরিনাম করতে চায়? কেউ চায় না। কিন্তু আদরের সহিত কে খাওয়ায়? আমার শ্রী গুরুদেব, যিনি শিক্ষা গুরু, দীক্ষা গুরু, মেন্টর, যাদেরকে আমরা ঠিক এই কজন ব্যক্তি আদরের সহিত আমাকে খাওয়ায়। খেতে না চাইলে এটা বলে, ওটা বলে, এই উদাহরণ দেয়, সেই উদাহরণ দেয়। বিভিন্ন উদাহরণ দেওয়ার মাধ্যমে সে আমাকে অত্যন্ত নিষ্ঠাভরে, অত্যন্ত যত্নের সাথে, আদরের সাথে সে আমাকে মিষ্টি ভক্ষণ করায়। তা আমাদের অত্যন্ত দুর্দৈব যে সেই সমস্ত মানুষের সঙ্গ আমরা করি না, আমরা করি না। এবং এই সঙ্গকে বলা হয়েছে শাস্ত্রে যে সে হচ্ছে স্নিগ্ধ সঙ্গ। এই মায়ের মতো যে সমস্ত মেন্টরগণ, যে সমস্ত শিক্ষা গুরুগণ এবং দীক্ষা গুরুগণ এবং আমাদের প্রতিষ্ঠাতা আচার্য আমাদের প্রতি যতটা যত্ন পরায়ণ, যতটা নিষ্ঠা পরায়ণ, কিসের জন্য যত্ন পরায়ণ? তিনি আমার কাছ থেকে তিনি কোনো লাভ উঠাতে চান না, লাভ উঠাতে চান না। তিনি কেবলই আমাকে কৃষ্ণ দিতে চান। তিনি জগতে আবির্ভূতই হয়েছেন আমাদেরকে কেবলই কৃষ্ণ দেওয়ার জন্য। এই জগতে আসার তার অন্য কোনো উদ্দেশ্য নাই। মহতের কার্য এই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরভার। তিনি কোনো বিশেষ টাকা পয়সা নিতে, কোন একটা সুবিধা নিতে, আমার সহায় সম্পত্তি নিতে তিনি জগতে আমার আমার সঙ্গে কোনো ছলচাতুরি করেন না। তিনি কেবলই আমাকে যত্নের সহিত আমার উপকার চান, যাতে করে এই হরিনামের স্বাদ আমি আমার জিহ্বাতে লাগাই। এই জন্য সঙ্গ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। বহু সঙ্গ রয়েছে, কিন্তু সব সঙ্গ কিন্তু গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি করার জন্য নয়, কিন্তু সংকীর্তন প্রচারের জন্য সবার সঙ্গে আমরা মিলি। কিন্তু যখন নিজের প্রয়োজনটা হয়, তখন অবশ্যই এই এই যত্ন সহকারে যিনি আমাকে খাওয়াবেন, যিনি সত্যি উপকার চান, মা তার ক্ষতি হয়ে গেলেও আমার উপকার চান, গুরুদেব তেমনি। অর্থাৎ এই ধরনের মহাজনের সঙ্গ আমাদের করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই রোগটি যাবে। যত্ন করার লোক যদি না থাকে, কারণ আমি বললাম ওই আমরা খেতে চাই না, যার কারণে দেখা যায় যে সমস্ত ভক্তের কোনো মেন্টর নাই, গাইড নাই, তারা ইচ্ছা মতো হরিনাম করতে করতে এখানে করে ওখানে, কে কার কথা শোনে, কে কার কথা মানবে? কিছু বলতে গেলেই বলবে আমি আমি শিল প্রভুপাদের অনুগত আছি, আমাকে আমার বিষয়ে আপনি নাক গলাবেন না, এরকম ভাবে তিনি। কিন্তু যাদের মেন্টর আছে তারাই তাদেরকে, এই জন্য আমাদের সবসময় কাউকে আমাদের কান ধরার
যে কর্ণধার দরকার, যে কান ধরে যিনি আমাকে দিক নির্দেশনা দেবে, এই দিকে করো, ওই দিকে করো, এটা করো, ওটা করো, সেটা করো। এমনকি অর্জুন মহাশয়কেও কৃষ্ণ বলছেন না, চুপচাপ দাঁড়িয়ে তিনি দেখছেন অর্জুনের বিষাদগ্রস্ততা, কিচ্ছু বলছেন না। অর্জুন যখন বললেন যে আপনি আমার কর্ণধার হন, আপনি আমাকে পরিচালনা করুন। হ্যাঁ, শিষ্যস্তে অহম স্বাধীমাম তম প্রপন্নম, ও প্রভু আমি সর্বতোভাবে আপনার শিষ্য হলাম। তখন তিনি তার কর্ণধার হয়েছেন এবং তিনি তাকে পরিচালনা করা শুরু করেছেন। অর্থাৎ আমাদেরও কাউকে অধিকার দিতে হবে, অনেকের মধ্যে কাউকে আমাকে দিতে হবে, যিনি কিনাই উত্তম সাধু, যিনি গুহ্য কথা রূপ, অর্থাৎ কিনা আমাকে যিনি ভুল ধরিয়ে দেবেন, পরিচালনা করবেন অত্যন্ত যত্নের সাথে, যিনি আমাকে হরিনাম গ্রহণ করাবেন প্রতি অনুদিনাত আদরাত, যিনি আমাকে এইটা তিনি গ্রহণ করাবেন। তো এই জন্য এই শ্লোকের মধ্যে এই আদরাত শব্দটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরবর্তী শিল প্রভুপাদ তিনি এই তাৎপর্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে আসলে এই জড় জগৎটা হচ্ছে নৈরাশ্যময়, এই জড় জগৎটা নৈরাশ্যময়, এবং এই জন্য জড় জগৎকে তিনি বলেছেন দুরাশ্রয়, মানে হচ্ছে মিথ্যার আশ্রয়। যদিও জড় জগৎটা দুঃখের আশ্রয় বা মিথ্যার আশ্রয়, জড় জগৎটাকে ভগবান দুঃখালয়ম অশাশ্বতম বলেছেন। তো দেখুন, এত কিছু জানাশোনা সত্ত্বেও আমরা কিন্তু এই মিথ্যার আশ্রিত হতে চাই। ভক্তি জীবনে আছি, গুরুদেবের আশ্রিত হওয়ার যে একটা ফর্ম পূরণ করেছি, আমি আমার নিজের দুরাবস্থার কথা বলি, ফর্ম পূরণ ওই মাত্র আমার আশ্রয়। কিন্তু প্রকৃত আশ্রয়টা আমার কোথায়? প্রকৃত আশ্রয় কিন্তু এখনো আমার জড় জগতে, আমার দেহ বন্ধনে আবদ্ধ যে সমস্ত ব্যক্তিবর্গ, তারাই হচ্ছে আমার মূল আশ্রয়। আমার চাকরি, আমার সম্পত্তি, আমার সবকিছু, এগুলো হচ্ছে আমার আশ্রয়, এগুলো হচ্ছে আমার আশ্রয়। যার কারণে আমরা এখনো কিন্তু দুরাশ্রয়ে রয়েছি, এবং এই দুরাশ্রয়ে থাকার কারণে আমরা এই নৈরাশ্যময় এই জড় জগৎ আমাদেরকে প্রকৃতপক্ষে কোনো আশা দিতে পারে না। শিল প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে ডাক্তারের হাতে রোগী মারা যাচ্ছে, পিতার কোলে সন্তান মারা যাচ্ছে, কেউ তো কাউকে রক্ষা করতে পারছে না। ও দু একবার রক্ষা পাচ্ছে কৃষ্ণের ইচ্ছায়, তাতে মনে করছে যে হ্যাঁ আমরাই রক্ষা করছি, আমি রক্ষা পাচ্ছি। কিন্তু মূলত এই জড় জগতের নৈরাশ্যময়, এই জড় জগতে যতই আমরা সুখ পাওয়ার চেষ্টা করি না কেন, যে কোনো ভাবে, অর্থের দ্বারা, ভালোবাসার দ্বারা, সম্পর্কের দ্বারা, সততার দ্বারা, অসততার দ্বারা, যে কোনো ভাবে আমরা আনন্দ পেতে চাই না কেন, এই জড় জগৎটায় কখনোই আনন্দ পাওয়া যাবে না। জীবনের প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে মনে হবে ওই জায়গাটায় গেলেই আমি আনন্দ পাবো। যখন ও জায়গাটায় গিয়ে দাঁড়াই, তখন মনে হয় ওই জায়গাটায় গেলে আমি আনন্দ পাবো। এইভাবে এই আমার অবস্থানকে পরিবর্তন করছে জীব, জন্ম থেকে একদম আমৃত্যু। সে মনে করছে ওখানে আনন্দ, ওখানে গেলে মনে করে ওখানে আনন্দ। এটাই হচ্ছে মায়া, মরীচিকা। যেমন আমরা এই উদাহরণটা শিল প্রভুপাদ বহুবার দিয়েছেন। মরুভূমিতে গেলে মনে হয় ওইখানে জল, ওখানে গেলে মনে হয় ওইখানে জল। তেমনি ভাবে এই নৈরাশ্যময় জড় জগতে সব জায়গায় সুখের আভা, ঠিক মূলা ঝোলানোর মতো। তো এইভাবে এই নৈরাশ্যময় জড় জগতে যখন আমরা আশাপ্রদ হয়ে আমরা সুখী হতে চাই, তখন অবিদ্যা আমাদেরকে ঘিরে ধরে। অবিদ্যা মানে কি? অবিদ্যা হচ্ছে যেটা হচ্ছে মিথ্যা, সেটাই হচ্ছে অবিদ্যা। সত্যকে আমরা মিথ্যা বলি এবং মিথ্যাকে সত্য বলি, এটা হচ্ছে অবিদ্যা। এবং এই অবিদ্যার কারণে আমরা জড়জগতের কিছু মানুষকে আমাদের আমাদের আত্মীয় বলে জ্ঞান করি, আমাদের প্রিয়জন বলে জ্ঞান করি, আমাদের ভালোবাসার মানুষ বলে জ্ঞান করি। কিন্তু যিনি আমাদের নিত্য প্রভু, নিত্য সম্পর্ক যার সঙ্গে আমাদের, কৃষ্ণচন্দ্র ভগবান, মূলত এরাও আমার আত্মীয়, কিন্তু এরা হচ্ছে নৈমিত্তিক আত্মীয়। নৈমিত্তিক আর নিত্য আত্মীয়কে, নিত্য আত্মীয় হচ্ছে কৃষ্ণ। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, জীবের নৈমিত্তিক স্বরূপ হয় যখন সে যে জন্মে যেখানে থাকে, সেটা হচ্ছে তার নৈমিত্তিক সম্পর্ক। যেমন আমরা কখনো কখনো ট্রেনে উঠে একটা বগিতে পুরা 12 ঘন্টা থাকতে হবে, কথা বলি, সম্পর্ক হয়ে যায়, খাবার শেয়ার করি। কিন্তু আমরা সবাই জানি এই 12 ঘন্টা পরে আমরা যে যার গন্তব্যে চলে যাব। কিন্তু যখন আমরা সংসার জীবনে প্রবিষ্ট হই, আমরা মনে করি যেন এটাই আমার নিত্য সম্পর্ক, নিত্য সম্বন্ধ। ভক্তি জীবনে আসার পরও মনে হয় যে ভক্তি হচ্ছে একটা সাইড কার্যক্রম, মুখ্য কার্যক্রম হচ্ছে আমার এইটা।
এবং এইভাবে আমরা দিনাতিপাত করছি, এবং এই হচ্ছে অবিদ্যা। আমি যতই লেকচার দিচ্ছি, যা কিছুই করছি, আমি নিজেই অবিদ্যা থেকে মুক্ত নই, নিজেই অবিদ্যা থেকে মুক্ত নই। তো এই জন্য মূলত এই দুরাশ্রয় থেকে মূলত অবিদ্যা, এবং এই যে অবিদ্যা থেকে মূলত আমাদের স্বরূপ ভ্রমটা হয়ে থাকে। আমার স্বরূপ কি? আমি হচ্ছে অমুকের বাবা, অমুকের স্বামী, অমুকের স্ত্রী, অমুকের সন্তান, অমুক অফিসের অমুক, অমুক জায়গার তমুক, আমি হচ্ছে পুরুষ। এই যে অভিমান এবং উপাধি যুক্ততা, এটা হচ্ছে স্বরূপ ভ্রম। আমার সব সময় এটা মনে রাখা উচিত, আমি কিন্তু কেবল কৃষ্ণ দাস, কৃষ্ণের সেবা করাই আমার জীবনের উদ্দেশ্য, এবং এগুলো হচ্ছে সাইড কার্যক্রম। তো এইভাবে আমি নিজ স্বরূপ ভুলে আছি, কৃষ্ণ স্বরূপও ভুলে আছি। কৃষ্ণ স্বরূপ কিভাবে ভুলে আছি? আমি ভগবত গীতায় পড়ছি সর্বলোক মহেশ্বরম, কিন্তু কৃষ্ণকে আমি মহা ঈশ্বর বলে ভাবছি না। আমি নিজের জীবনকে নিয়ে বহু টেনশন করছি, বহু চিন্তা ভাবনা করছি। তো এই যে নিজের জীবনকে নিয়ে বহু চিন্তা করা, বহু টেনশন করা, বহু ভাবনা করা, এগুলো এক ধরনের ভগবানের মহেশ্বরত্বকে অস্বীকার, এক ধরনের মহেশ্বরত্বকে অস্বীকার কথা। এগুলো যদিও আপাত বোঝা যায় না, কিন্তু খুব সূক্ষ্মভাবে এটা আমাদের প্রতি সবসময়ের জন্য ক্রিয়া করে। তো এই জন্য ভগবত স্বরূপ ও আমার নিকট ভ্রম। মনে হয় না যে কৃষ্ণই আমাকে সবকিছু দিতে পারবেন, তিনি পরমেশ্বর, এই বোধ হয় না। মানুষ বিভিন্ন দেব দেবতার প্রতি আশ্রয় গ্রহণ করে। তো এটা এক ধরনের স্বরূপ ভ্রম এবং নিজ স্বরূপ ভ্রম। আমি যে কৃষ্ণ দাস, এই যে আমার মুখ্য পরিচয়, এটা আমি ভুলে গেছি। কিন্তু এটাকে ঠিক মহাজনগণ বলেছেন, সেই জন্য আমরা মানসিক ভাবে এটাকে ধরে নিয়েছি, হ্যাঁ আমি কৃষ্ণ দাস। কিন্তু সেই ধরনের উপলব্ধি এটা আমার নেই। কে দেবে এই উপলব্ধি? এই উপলব্ধি দেবেন একমাত্র শ্রী গুরুদেব। এই স্বরূপভ্রম থেকে মূলত আমাদের আত্ম অহংকার আসে, আমি ওই, আমি সেই। কিন্তু রূপ গোস্বামী পাদ তিনি বলছেন যে সর্বোপাধি বিনুর্মুক্তম তৎপরত্তন নির্মলম। আমি যখন অহংকার মুক্ত হব, তথা উপাধি মুক্ত হব, তখন আমি নির্মলত্ব লাভ করব, প্রকৃতপক্ষে আমি পবিত্র হব। তো যতদিন পর্যন্ত আমি নিজেকে কারো বাবা, কারো অমুক, কারো তমুক, তোমার সংসারে মুই বিষয় প্রহরী, এই ভাবটা যতদিন প্রহরী ভাব না আসবে, যতক্ষণ পর্যন্ত প্রভু ভাব থাকবে, এবং এই ভাব কে প্রদান করতে পারে? একমাত্র শ্রী গুরুদেবের মুখের বাণী, একমাত্র এটা আমাকে এই ভাবটাকে প্রদান করতে পারে। তো ততদিন পর্যন্ত আমি কিন্তু নির্মলত্ব লাভ করব না। তো এইভাবে যখন গুরুদেবের কৃপায়, সদ বৈষ্ণবের কৃপায়, করুণার ফলে আমাদের এই বিষয়গুলো নষ্ট হবে, অবিদ্যা, স্বরূপভ্রম তথা আত্ম অহংকার অর্থাৎ উপাধিযুক্ততা, এগুলো যখন নষ্ট হয়ে যাবে, তখন আমরা হরিনামের প্রতি ধীরে 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 এই সাধুত্ব বা স্বাদ, এটা আমরা লাভ করতে পারবো। তো শিল প্রভুপাদ আলোচনার এক পর্যায়ে তিনি বলেছেন যে হরিনামের যে 3টি স্তরের কথা বলেছেন, অপরাধযুক্ত নাম, নাম অপরাধ, আর একটাকে তিনি বলেছেন নামাভাস, আর একটা হচ্ছে নাম অপরাধ বিষয়ে যে 10টি প্রধান নাম অপরাধের প্রসঙ্গে বহুবার আলোচনা করে, প্রতিদিন সকালবেলায় উঠে আমরা এগুলো বলি। এগুলো আলোচনা করার দরকার নেই। এর মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে বৈষ্ণব অপরাধ, যে এই 10টি অপরাধ আমাদেরকে এড়িয়ে চলতে হবে, তাহলে আমরা এই নাম অপরাধ থেকে মুক্ত হতে পারবো। এই নাম অপরাধ মুক্ত হয়ে না যদি আমরা হরিনাম করি, তাহলে এটা অপরাধ যুক্ত হরিনাম হবে, এবং এর ফলে আমরা কখনো হৃদয়ে আনন্দ অনুভব করতে পারবো না। এর পরের স্তর রয়েছে নামাভাস। নামাভাস হচ্ছে অপরাধযুক্ত হরিনাম এবং শুদ্ধ নাম, এর দুয়ের মধ্যবর্তী। তো এই নামাভাস সম্পর্কে শাস্ত্রী মহাজনগণ বলেছেন, নামাভাস হচ্ছে সরাসরি ভগবানকে উদ্দেশ্য করে নয়, অন্য কাউকে উদ্দেশ্য করে ভগবানের নাম ডাকা। যেমন অজামিলের উদাহরণ দেওয়া হয়েছে। অজামিল কিন্তু সরাসরি ভগবানকে ডাকেন। অজামিল সরাসরি ভগবানকে না ডেকে তিনি তার পুত্রকে ডেকেছেন, নারায়ণ নারায়ণ। সারাদিন শুধু নারায়ণ কোথায়, নারায়ণ খেতে আসো, নারায়ণ ওখানে যাও, নারায়ণ কাছে এসো, নারায়ণ এক গ্লাস জল নিয়ে আসো। সারাদিন সে শুধু নারায়ণ নারায়ণ করছে, কিন্তু মূলত নারায়ণকে ডাকছে না, ডাকছে তার পুত্রকে। তো এই যে পুত্রকে ডাকা, কিন্তু নামটি হচ্ছে ভগবানের। এইভাবে ঠিক পরোক্ষভাবে ভগবানকে ডাকা হলেও এটা নামাভাসের পর্যায়ে পড়বে। কেননা অজামিল যখন খারাপ হয়েছে মানে খারাপ হয়ে গেছে, সে কিন্তু এই সময়ের মধ্যে কখনোই কোনো বৈষ্ণব অপরাধে কিন্তু সে জড়ায়নি, বা কোনো ধরনের নাম অপরাধে সে কিন্তু জড়িয়ে পড়েনি। সে খারাপ হয়ে গেছে মানে একেবারে খারাপ হয়ে গেছে।
এই যে অপরাধ শূন্যতা এবং আর একদিকে হচ্ছে যে তার এই ঠিক পরোক্ষভাবে এই ভগবানের এই নাম ধরে ডাকা, যার কারণে সে নামাভাসের ফল পেয়েছিল। ঠিক চৈতন্য ভাগবতে শিলা বৃন্দাবন দাস ঠাকুর তিনিও বলেছেন যে এই জগাই মাধের উদ্ধারের কারণ হচ্ছে সে মদ্যপ ছিল এবং তারা কখনো বৈষ্ণর সঙ্গে মিশত না। মদ্যপ থাকার কারণে সারাক্ষণ মদে বুঁদ হয়ে থাকতো। তাই কোন বৈষ্ণব কি করছে কি না করছে তার সমালোচনা করি, তার জন্য অপরাধ করি, এই ধরনের কোনো মনোভাব তার আসতো না। সে বৈষ্ণব বলতে একমাত্র নিত্যানন্দ প্রভুর চরণে সে অপরাধ করেছিল, এছাড়া অন্য কারো চরণে নয়। নিত্যানন্দ প্রভু তো ক্ষমা করে দিয়েছে। এই যে যেহেতু বৃন্দাবন দাস ঠাকুর যেহেতু তাদের এই বৈষ্ণব মদে বুঁদ হয়ে থাকার দরুন এই বৈষ্ণব অপরাধ রূপ অপরাধ তার হৃদয়ে জন্মেনি, তাই খুব সহজেই সে শ্রীমান মহাপ্রভুর প্রেমকে সে তারা প্রাপ্ত হয়। এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং বৃন্দাবন দাস ঠাকুর ওখানে আরেকটা বিষয় বলেছেন যে তারা কোনো কাউকে ওরকম নিন্দা করেনি, অনিন্দুক ছিল, যেহেতু তারা নেশা করত। তো আরেক জায়গায় এরকম বলা হচ্ছে সন্ন্যাসী সবাই যদি হয় নিন্দা কর্ম মদ্যপের সভা হইতে সে সভা নিকৃষ্ট, এরকম একটা শ্লোক বলেছেন বৃন্দাবন দাস ঠাকুর। এমনকি সন্ন্যাসী সভায় নিন্দা এত খারাপ জিনিস, সন্ন্যাসীরা বসে আছে এবং সেই সভায় নিন্দা কর্ম যদি হয় তাহলে সেই সভা একটা মদ্যপের সভা হইতো অধম স্তরে এটা অবস্থান করে, এইভাবে বর্ণনা দেওয়া হয়েছে। তো যাই হোক, তো এইভাবে আমরা নামাভাস সম্পর্কে জানলাম, পরোক্ষভাবে নাম গ্রহণ। এবং নামাভাসের আর একটা সংজ্ঞা হচ্ছে, সেটা হচ্ছে সম্বন্ধ জ্ঞান রহিত ভাবে হরিনাম করা। যেমন এটাও এক ধরনের সম্বন্ধ জ্ঞান রহিত হরিনাম। সম্বন্ধ জ্ঞান রহিত মানে কৃষ্ণের সঙ্গে আমার হরিনাম এখনো জাগ্রত হয়নি, অন্যদিকে আমি অপরাধ মুক্ত হয়েছি, এই অবস্থাতে হরিনাম করলেও আমাদের এটা নামাভাসের ফলে হবে। তো এই জন্য শুদ্ধ নাম পরবর্তী স্তরে শুদ্ধ নাম। তো শুদ্ধ নামের পর্যায়ে যেতে হলে আমরা দশমূল তত্ত্ব আলোচনা করার সময় আমরা সম্বন্ধ জ্ঞান বিষয় বলেছিলাম। তো যদি কারো সম্বন্ধ জ্ঞান জাগ্রত না হয় তাহলে সে কখনোই কোনো ক্ষেত্রে সে বিশেষ করে শুদ্ধ ভক্তির দিকে সে যেতে পারে না, কখনোই পারে না। তাকে সম্বন্ধ জ্ঞানটা ভগবানের সঙ্গে তার এটা থাকতে হবে। এবং গুরুদেবের কৃপায় আমরা যে ভগবত ভক্তি অনুশীলন করি, প্রথমে সম্বন্ধ জ্ঞান, তারপর অবিধেয় জ্ঞান, তারপর হচ্ছে প্রয়োজন তত্ত্ব, এটা আমরা ক্রমান্বয়ে লাভ করি। তো গুরুদেবের কৃপায় কারো মধ্যে সম্বন্ধ জ্ঞান জাগ্রত হয়। সম্বন্ধটি কি? কৃষ্ণ হচ্ছেন আমার প্রভু, আমি হচ্ছি তার দাস, জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। কিন্তু জীব ভাই আমি এই বিশ্বাসটাই স্থাপন করতে পারছি না। একটা শিশু যখন কান্না করে, শিল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, মা হারা শিশু যখন কান্না করে সেই অবস্থাটি কেমন। তো মা হারা শিশু যখন কান্না করে, মা 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 বলে চিৎকার করে কান্না করে, কেন? হয় ক্ষুধা লেগেছে, না হলে পড়ে গেছে, না হলে মাকে অনেকক্ষণ ধরে দেখছে না। সে কাকে ডাকছে? আমি তোমার মাকে ডাকছি। এ কাকে ডাকছো? মাকে ডাকছি। এই যে সম্বন্ধ, আমি আমার মাকে ডাকছি, মাকে, এবং মাকে ডাকলে মা আমার উত্তর দেবে, এই বিশ্বাসও তার মধ্যে দৃঢ়ভাবে রয়েছে। এইভাবে সে মা মা বলে চিৎকার করে কান্না করছে। শিল প্রভুপাদ বলছেন আমাদের মারা শিশুর মতো কান্না করে ডাকা উচিত। তো এটা হচ্ছে সম্বন্ধ। ঠিক কৃষ্ণ নাম করাটা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাও ঠিক আছে। হরিনাম, নামাভাস হরিনাম, অপরাধযুক্ত হরিনাম, কিন্তু শুদ্ধ হরিনাম হতে হলে অবশ্যই সেটা সম্বন্ধ যুক্ত ভাবে হতে হবে। ঠিক মাকে যেভাবে ডাকি, বাবাকে যেভাবে ডাকি, বন্ধুকে ডাকি, এবং যখন ডাক দেই তখন তারা ফিরে তাকায়। যে কাউকে ডাকলে, কারণ যে ব্যক্তি ডাকে সে নিশ্চিত ভাবে এটা সত্য ভাবে ধরে নেয় যে যাকে ডাকলাম তিনি আমার দিকে ফিরে তাকাবেন। আর যখন তাকাবেন তখন উত্তরটি কি হবে? তখন উত্তরটি হবে, হে আমার পরম প্রিয় প্রভু কৃষ্ণ, হে ভগবানের হলাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী, আপনার কৃপাপূর্বক আমাকে আপনাদের প্রেম পূর্ণ সেবায় নিয়োজিত করুন। এটা হচ্ছে ভাব। ডাকছে কৃষ্ণ নাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সম্বন্ধ ধরে ডাকা এবং ডাকার পর এই ভাবটি প্রকাশ পায়, কৃপাপূর্বক প্রেম পূর্ণ সেবায় আমাকে আপনাদের নিয়োজিত করুন। তো এইভাবে হরিনাম করার মাধ্যমে ধীরে ধীরে আমরা শুদ্ধ নাম, শুদ্ধ হরিনামের স্তরে এভাবে আমরা প্রবেশ করতে পারি। তো শুদ্ধ হরিনাম স্তরে প্রবেশ করার ক্ষেত্রে ভক্তি বিনোদ ঠাকুর তিনি একটি ক্রম আমাদেরকে বলেছেন। এই কথা আমাদের
হরিনাম চিন্তামণি গ্রন্থে তিনি উদ্ধৃতি দিয়েছেন যে প্রথমে ভগবান, যেমন শিল প্রভুপাদ আমাদেরকে বলেছেন যে কৃত্রিম ভাবে কিছু চিন্তা করতে যেও না, তুমি ভগবানের নামকে শ্রবণ করো। এই শ্রবণ পন্থা যাই হোক, সেটা আমরা পরবর্তী শ্লোকে এই পন্থাটি রয়েছে, তাই আমরা এই পন্থাটি বললাম না। প্রভুপাদ পরবর্তীতে তাৎপর্য বলে, এটা থাকুক, পরবর্তী শ্লোকে আমরা এটা আলোচনা করব। তো শিল প্রভুপাদ এই আলোচনা করতে গিয়ে তিনি পরবর্তীতে ইসকনের যে প্রচার ধারা, সেই প্রচার ধারা সম্পর্কে তিনি বর্ণনা দিয়েছেন যে ইসকন সারা বিশ্বের প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে সর্বত্র তারা হরিনাম করছে, গ্রন্থ প্রচার করছে, বিভিন্ন জায়গায় মন্দির স্থাপন করে তারা ভগবানের বিভিন্ন উৎসব আদি পালন করছে, এবং এইভাবে কিছু শ্রদ্ধাবান ভক্ত তাদের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং এইভাবে যুক্ত হওয়ার মাধ্যমে তারাও ধীরে ধীরে ভক্তদেরকে অনুসরণ করছে। প্রভুপাদ বলছেন যে অনেক ব্যক্তিরা আমাদের এই সোসাইটিতে অংশগ্রহণ করে তারা মাথা মুন্ডন করছে, তিলক ধারণ করছে, এবং তারা এইভাবে হরিনাম করা শুরু করছে। তো এইভাবে ভক্তানুসরণের মাধ্যমে পরবর্তীতে তারা ধীরে ধীরে দীক্ষা গ্রহণের জন্য ঔৎসুক্য হয়েছে, যেটা শিল প্রভুপাদের জীবনীতে আমরা দেখি। প্রভুপাদ যখন টমিস স্কয়ার পার্কে বসে তিনি যখন কীর্তন করছিলেন, ধীরে 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 কিছু ভক্ত তার সঙ্গে যুক্ত হচ্ছিল। এইভাবে হরিনাম করার মাধ্যমে তারা কিন্তু ধীরে ধীরে শিল প্রভুপাদ পরবর্তীতে তাদেরকে দীক্ষা দিয়েছেন। প্রভুপাদ বলছেন এই দীক্ষার স্তর থেকে মূলত তাদের এই ভজন ক্রিয়াটা শুরু হয়। ওই যে আমরা মাধুর্য কাদম্বিনী গ্রন্থে যেটা আমরা পড়েছিলাম, আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ অথবা ভজন ক্রিয়া, এই ভজন ক্রিয়ার মাধ্যমে তাদের এটা শুরু হলো। ভজন ক্রিয়ার পরবর্তীতে আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি ঈশ্বর। পরবর্তীতে রয়েছে, প্রভুপাদ বলছেন যে এই দীক্ষা গ্রহণ করে তারা 4টা নিয়ম খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা পালন করছে। তারা সব ধরনের অবৈধ স্ত্রী সঙ্গ, সব ধরনের নেশা, সবকিছুকে তারা বর্জন করে ধীরে ধীরে তারা অত্যন্ত এই ধীরে ধীরে এই সমস্ত কিছু পূর্ণরূপে পালন করার মাধ্যমে তারা এই সমস্ত অনর্থ থেকে তারা মুক্ত হয়েছে, অর্থাৎ তাদের অনর্থ নিবৃত্তি ঘটেছে, এবং এরপরে তারা ভগবত ভক্তিতে নিষ্ঠা লাভ করেছে। প্রভুপাদ সেই পাশ্চাত্যের প্রচারের কথা তিনি বর্ণনা দিচ্ছেন, এবং এইভাবে নিষ্ঠা লাভ করার মাধ্যমে ধীরে ধীরে কৃষ্ণ বিষয়ক কর্মে তারা আসক্তি লাভ করেছে। আমরা দেখেছি শিল প্রভুপাদের যারা শিষ্যগণ রয়েছেন, আমাদের পরমার্থ গুরুদেব, এরপরে ছিল জয়পতাকা স্বামী আচার্য পাদ, ছিল ভক্তিচারু স্বামী গুরুমা, ছিল সুভক স্বামী গুরুমা সহ অন্যান্য যে সমস্ত মহাত্মা রয়েছেন শিল, এবং তারা তাদের এই কৃষ্ণ কর্মে এমন ভাবে আসক্তি লাভ করেছেন যে তারা তাদের এই শরীরের দিকেও পর্যন্ত ফিরে তাকাচ্ছেন। শিল প্রভুপাদ সেইটার উদাহরণ দিয়েছেন। এইভাবে তাদের কৃষ্ণ কর্মে তীব্র আসক্তি জন্মেছে, এবং আসক্তি থেকে ধীরে ধীরে তারা ভাব স্তরে উপনীত হয়েছে, এবং একবার এই ভাব স্তরে উপনীত হলে তার আর কোনো ইন্দ্রিয়কে আর এই মায়া তখন আর ক্ষোভিত করতে পারে না, এবং ধীরে ধীরে ভাব স্তর থেকে সে ব্রহ্মভক্তি স্তরে লাভ করে। এই শ্লোকে যে বিষয়টা বর্ণনা দিচ্ছেন যে এইভাবে আমাদের যেহেতু জিহ্বাটা এই জড় অবিদ্যার প্রভাবে বা অন্যান্য অনেক কিছুর প্রভাবে উপরে একটা চর পড়ে গেছে, অথবা পিত্তের রক্ত দূষিত হওয়ার দরুন আমরা এখন মুখে আপাতত স্বাদ পাচ্ছি না, কিন্তু তারপরও অনুদিনাত এরকম যদি কোনো সৎ বৈদ্য কর্তৃক, অত্যন্ত সৎ মানে সাধু বৈদ্য, সৎ বৈদ্য মানে সৎ সাধু বৈদ্য, যিনি কিনা মেন্টর, যিনি কিনা শিক্ষাগুরু, যিনি দীক্ষাগুরু, এবং অবশ্যই প্রতিষ্ঠাতা আচার্য, অত্যন্ত যত্নের সহিত তারা আমাদেরকে এই তাদের হরিকথার মাধ্যমে, এই হরিনামের প্রতি আকৃষ্টতা প্রদান করার মাধ্যমে তারা আমাকে প্রতিদিন যত্নের সহিত এই হরিনাম আমাকে গ্রহণ করাচ্ছে। এবং এইভাবে দীর্ঘদিন যদি যত্নের সহিত আমরা এটা খেতে থাকি, এই হরিনামটাকে ঠিক সঠিকভাবে আমরা সাবলীল ভাবে করতে থাকি, এভাবে 16 মালা জপ প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন কমপক্ষে, এভাবে যদি আমরা করতে থাকি, মানে এক সময় আমরা সাধু বা সাধ এখান থেকে কিন্তু আমরা লাভ করতে পারবো। তো এইভাবে এই শ্লোকের পরিসমাপ্তি এটা হয়েছে। পরবর্তী শ্লোকে প্রভুপাদ যেটা আলোচনা করেছেন আমরা একটু দেখি। তন্নাম রূপ চরিতাদিষু কীর্তনানুস্মৃত ক্রমেণ রসনা মনসি নিযজ্য তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয়েদ অখিলম ইত্যু উপদেশ সারম। তো রূপ গোস্বামী পাদ বলছেন যে তন্নাম রূপচরিতাদি সুকীর্তন, অর্থাৎ কিনা সুকীর্তন, এই কথাটি তিনি বলেছেন যে ভগবানের যে নাম রূপ চরিত্র আদি এই সবকিছুর যে সুকীর্তন এবং অনুস্মৃত,
প্রতিদিন মানে অনুস্মৃত অনুসরণ মানে অনুস্মরণ করা মানে 24 ঘন্টাই স্মরণ করা। এইভাবে যদি কেউ করতে থাকে তো ক্রমে ক্রমে রসনা মনসে নিযোজ্য, তার এই রসনাকে, এই জিহ্বাকে যদি সে এইভাবে নিয়োজিত করে, তিষ্ঠন ব্রজে তদানুরাগী জনানুগামী, এবং এইভাবে সে যদি ব্রজে বাস করে, ভগবানের যারা অনুরাগী জন, সেই সমস্ত অনুরাগী জন বলতে তিনি এখানে ভগবানের যারা নিত্য সিদ্ধ পার্ষদ, তাদের যদি এভাবে আমরা অনুগামী হই এবং এইভাবে যদি কালম নয়, এইভাবে যদি আমি আমার কালকে অতিবাহিত করি, কিভাবে? তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃত্য ক্রমেণ রসমনসী নিযোজ্য তৃষ্ণান ব্রজে তদানুরাগী জনানুগামী। এইভাবে যদি কালম নয় আমি আমার কালকে, সময়কে অতিবাহিত করতে পারি, সেটাই হচ্ছে আমার জীবনের পরম সিদ্ধি এবং অখিলম ইত্যু উপদেশ সারম। এই এতক্ষণ যে বললো একদম 1 নং শ্লোক থেকে একদম এই 6 নং শ্লোক পর্যন্ত যত উপদেশ, সমস্ত উপদেশের সার কথাটি এই 8 নং শ্লোকে কিন্তু রূপ গোস্বামীপাদ বর্ণনা দিলেন। এবং এখানেই মূলত আমাদের উপদেশামৃতের যে মূল শিক্ষাগুলো এখানে সমাপ্ত। এই জন্য বলছে ইত্যু উপদেশ সারম, এটাই হচ্ছে সমগ্র উপদেশের সার। তো প্রভুপাদ তিনি অনুবাদে যেটা আমাদেরকে বলেছেন যে সমগ্র উপদেশ সমূহের সারাংশ হলো এই যে প্রত্যেকের শ্রী ভগবানের দিব্য নাম রূপ গুণ লীলা আদি উত্তম রূপে নিরন্তর কীর্তন ও স্মরণ করে সময়ের সদ্ব্যবহার করা উচিত, সময়ের সদ্ব্যবহার করা উচিত। এই উপায়ে মন ও জিহ্বা ক্রমে ক্রমে ভগবত সেবায় নিয়োজিত হবে। এইভাবে ব্রজধামে বা গোলক বৃন্দাবন ধাম বাসপূর্বক কৃষ্ণ ভক্তের আনুগত্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত এবং ভগবানের ভক্তি সেবায় নিমগ্ন তার প্রিয় ভক্তের পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত। চমৎকার ভাবে আমাদের এই শ্লোকে এই হরিনামের মহিমা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা বাণীর উদাহরণ দিয়েছেন শিল প্রভুপাদ এই শ্লোকে। অর্থাৎ কিনা প্রভুপাদের যে গ্রন্থ, সেই গ্রন্থে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উদ্ধৃতি দিয়ে বলেছেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছেন, যার চিত্তে কৃষ্ণ ভক্তির উদয় হয়নি তার উচিত সব রকম জড় অভিলাষ ত্যাগ করে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নামরূপ গুণ লীলা পরিকরাদি স্মরণ ও কীর্তন করা, এইভাবে বৈদিক ভক্তি অনুশীলন করে মনকে শিক্ষিত করা। কার জন্য এই উপদেশটি দিয়েছেন? কনিষ্ঠ অধিকারী ভক্ত। কি উপদেশ দিয়েছেন? যে সমস্ত ধরনের জড় অভিলাষ তার পরিত্যাগ করা উচিত যদি সে কৃষ্ণ ভজন করতে চায়। জড় বিষয়কে ত্যাগ করতে বলেননি, কিন্তু আমরা যেন ভুল না বুঝি। জড় বিষয় ভোগের যে অভিলাষ, যে ইচ্ছা আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে, এই ইচ্ছাগুলোকে যেন আমরা একেবারে নিঃশেষিত করে, অথবা এই ইচ্ছাগুলোকে তো বন্ধ করা যায় না, কারণ মনের গতিকে বন্ধ করা যায় না, ডাইভার্ট করা যায়। প্রভুপাদ বলছেন এই মনের ইচ্ছাকে তুমি কৃষ্ণের দিকে ডাইভার্ট করে দাও এবং এইভাবে তোমার সমস্ত জীবন ভগবানের অপ্রাকৃত নাম রূপ গুণ লীলা পরিকরাদি যারা রয়েছেন তাদের স্মরণ এ কীর্তন করে এইভাবে তুমি বৈদিক ভক্তি অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করো। বৈদিক ভক্তির কথা বলেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এবং এইভাবে রুচির যদি উদয় হয় তখন তুমি নিপুণ ভক্তের অধীনে কৃষ্ণ নাম, কৃষ্ণ যশ, কৃষ্ণ লীলা, কৃষ্ণ গুণ স্মরণ করে তুমি কালাতিপাত করো। তো প্রাথমিক অবস্থা থেকে এই ক্রমটি আমরা এখন জানবো। তো প্রাথমিক অবস্থায় ভক্তের সবসময় কি করা উচিত? একদম প্রভুপাদ সবসময় বলতে কেবল শ্রবণ করো, শ্রবণ করো, শ্রবণ করো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একমাত্র শ্রবণ পন্থায় তুমি খুব স্পষ্ট রূপে দেখতে পাবে শ্রী শ্রী রাধা মাধবের রূপ মাধুরী। জড় চক্ষের দ্বারা এই রাধা মাধবকে দর্শন করে তুমি কিছুই দেখতে পাবে না, কিছুই দেখতে পাবে না। কিন্তু শ্রবণ পন্থাটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখি শ্রীমদ ভাগবত আদি বিভিন্ন শাস্ত্রে এই শ্রবণ পন্থার জয়গান করা হয়েছে। এবং সাধু সঙ্গ বলতে মূলত কি বোঝায়? সাধু সঙ্গ বলতে মূলত বোঝায় হচ্ছে শ্রবণ করা সাধু শ্রীমুখ থেকে। তো এইখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে প্রাথমিক অবস্থায় সবসময় ভক্তের উচিত 24 ঘন্টা কেবল শুধু শ্রবণ করা, এই কৃষ্ণ কথা কোনো না কোনো ভাবে এটা শ্রবণ করা। এইভাবে শ্রবণ করতে 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 সে একটা শ্রবণ দশা প্রাপ্ত হয়। আমরা যেমন শুনি 1 ঘন্টা, এরকম না, এটা শ্রবণ দশা নয়। শ্রবণ দশা হচ্ছে সবসময় কেবল সে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ গুণ এগুলো সবসময় সে শ্রবণ করতে চায়। এইভাবে শ্রবণ দশা যখন সে প্রাপ্ত হয় অবিরাম ভাবে শ্রবণ করার মাধ্যমে,
এবং এইভাবে দীর্ঘদিন শ্রবণ করতে 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 সে বরণ দশায় উপনীত হয়। তো শ্রবণ দশা এবং বরণ দশা কি? না, শ্রবণ দশা হলো সে কেবল শ্রবণ করে, কিন্তু শ্রবণ করলেও সে পালন করার মতো দৃঢ়তা তার মধ্যে নেই। আমি নিজের মধ্যে এরকম অনুভব করি, কত কথা আমরা শ্রবণ করি, কত কথা, এই সাধু সেই সাধুর মুখ থেকে, অমুক অনলাইন তমুক অফলাইন, বিভিন্ন ভাবে আমরা শুধু কৃষ্ণ কথা শ্রবণ করি। সব কথা কি পালন করতে পারি? সব কথা তো পালন করতে পারি না। তো এই অবস্থাটাকে বলা হয়েছে শ্রবণ দশা, যে কিছু পালন করতে পারে, কিছু পালন করতে পারে না। এইভাবে শ্রবণ করতে 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 ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে ধীরে ধীরে সে বরণ দশায় উপনীত হয়। এবং এই বরণ দশায় উপনীত হওয়া মানে তখন এই এতদিন ধরে সে যে শ্রবণ করলো, এখন সে বরণ দশায় উপনীত হয়ে এই শ্রবণ, যা কিছু শ্রবণ করে সে এখন নিজের জীবনে প্রয়োগ করতে থাকে। আমরাই বিচার করতে পারি, আমরা কি বরণ দশায় উপনীত হয়েছি, যে যা কিছু শ্রবণ করছি তাই পালন করছি নিজের জীবনে? যদি বরণ দশায় উপনীত না হয়ে থাকি, তাহলে আমাকে মনে করতে হবে আমি এখন শ্রবণ দশায় আছি। শ্রবণ দশা থেকে বরণ দশায় যখন কেউ আসবে, মানে যা কিছু শ্রবণ করে সব নিজের জীবনে বরণ করবে। হ্যাঁ, এটা করবো, হ্যাঁ এটা, আমি কৃষ্ণকেই চাই, কৃষ্ণকেই চাই, কৃষ্ণকেই চাই, অতএব আমি এটা বরণ করবো। এরকম বরণ দশায় যখন ভক্ত উপনীত হয়, তখন সে কীর্তন করতে থাকে। অর্থাৎ এতদিন যে শ্রবণ করলো, কেননা শ্রীমান মহাপ্রভু বলছেন আপনি আচরি ধর্ম জীবের শিখায়। তো যদি সে বরণ না করবে কৃষ্ণ কথা, তাহলে সে কীর্তন করবে কেন? এই জন্য তারাই কীর্তন করার অধিকারী, কৃষ্ণ কথা বলার অধিকারী, কীর্তন করার অধিকারী যারা এটা বরণ করেছে কৃষ্ণ কথাকে। কৃষ্ণ কথাকে বরণ না করলে সে প্রচার করতে পারে না বা কীর্তন করতে পারে না। তো ভক্তি বিনোদ ঠাকুর বলছেন এই বরণ দশায় কৃষ্ণকে গ্রহণ করার মতো অভিলাষ তার হৃদয়ের মধ্যে হয়, যে কৃষ্ণ কথাকে সে এখানে গ্রহণ করবে, এবং তখন তার কীর্তনটা আরম্ভ হয়। তো এইভাবে কৃষ্ণ কথায় ভাবাবিষ্ট হয়ে সে তখন কীর্তন করতে থাকে। এবং এইভাবে কৃষ্ণ কথায় ভাবাবিষ্ট হয়ে সে যখন কীর্তন করে, কীর্তন করতে 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 সে বরণ দশা থেকে স্মরণ দশায় উপনীত হয়। প্রথমে আমরা কি বলছিলাম, সেটা হচ্ছে শ্রবণ দশা। শ্রবণ দশা থেকে সে উপনীত হয় বরণ দশায়। বরণ দশা মানে সমগ্র কৃষ্ণ কথা যা শোনে সে সেটা পালন করার মতো মানসিকতা, দৃঢ়তা তার হয়। বরণ দশা থেকে সে উপনীত হয় হচ্ছে স্মরণ দশা। বরণ দশা থেকে ভাব মার্গে কীর্তন করতে করতে কীর্তন করতে করতে সে ভাব মার্গে স্মরণ দশা, তখন স্বাভাবিকভাবে তার হৃদয়ের মধ্যে কৃষ্ণ তার স্মরণ পথে আবির্ভূত হয়। ওই যে প্রভুপাদ পূর্বে বলেছেন আমাদের জোর করে এটা করা উচিত নয়, এবং এই যে সমগ্র প্রক্রিয়াটি, এটা হরিনামের মাধ্যমে আমাদের এটা চলতে থাকে। স্মরণ অবস্থায় যখন আমরা প্রাপ্ত হই, তখন আমাদের এই স্মরণ অবস্থাটাকে আবার 4 ভাগে বিভক্ত করে 5 ভাগে বিভক্ত করেছেন আমাদের শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তো তিনি বলেছেন যে স্মরণ অবস্থাটাকে প্রথমে হচ্ছে যে স্মরণ, সেই স্মরণটি হচ্ছে বিক্ষেপ মিশ্র স্মরণ। এই কিছুক্ষণ এই কৃষ্ণের নাম রূপ গুণ লীলা স্মরণ পথে আসছে, আবার চলে যাচ্ছে, আসছে, আবার চলে যাচ্ছে। এইটাকে বলা হয় হচ্ছে প্রাক স্মরণ অবস্থা। এর মাঝে মাঝে যেটা ব্যাহত হয়। এবং এই স্মরণটা কৃষ্ণের নাম রূপ গুণ লীলার এই যে স্মরণটা যখন নিয়মিত ভাবে চলতে থাকে, অব্যাহত ভাবে চলতে থাকে, তখন সেইটাকে বলা হয় ধারণা। এবং এই ধারণাটা যখন ঘনীভূত অবস্থা লাভ করে, তখন সেটাকে ধ্যান বলে। এবং ধ্যান অবস্থাতে ভক্ত ভগবানের সমস্ত রূপকে, সর্বাঙ্গকে সে তখন দর্শন করতে পারে। এই অবস্থাটাকে ভক্তের ধ্যান বলা হয়। এবং এই ধ্যানটিও যখন অবিরাম ভাবে চলতে থাকে, এই ধ্যান প্রক্রিয়াটি, তখন সেইটাকে বলা হয় হচ্ছে অনুস্মৃতি। এবং এই অনুস্মৃতি থেকে যখন একদম অনুস্মৃতিতে তো ভক্ত সবসময় সে অনুধ্যানম করতে পারে, সবসময় সে কৃষ্ণের নাম রূপ গুণ লীলা পরিকর স্মরণ করতে পারে। এবং এই অনুস্মৃতি থেকে মূলত সে সমাধি স্তরে উন্নীত হয়। তো সমাধি স্তরে উন্নীত হওয়ার পর তার যেটা হয় সেটা হচ্ছে আপন দশা সে প্রাপ্ত হয়। এই আপন দশার সময় ভগবত ভক্ত সে তার স্বরূপ লাভ করে, সে তার স্বরূপ লাভ করে এবং আপন দশা থেকে সে সম্পত্তি রূপ দশায় উপনীত হয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সম্পত্তি দশায় এসে সে মূলত তার যে স্বরূপ এবং স্বরূপের যে সামগ্রিক, যেমন আমরা কখনো কখনো বলি যে তার স্বরূপ যদি একজন গোপবালক হয়, তো সম্পত্তি রূপ তার আশেপাশে তার সেই সম্পত্তিকে প্রাপ্ত হওয়ার, সেই
স্বরূপকে প্রাপ্ত হওয়ার জন্য তার যা যা কিছু, তার বয়স, তার সুনির্দিষ্ট যা কিছু প্রয়োজন, এই সম্পত্তি রূপে অবশ্যই সেটা লাভ করে ভগবানের এই নিত্য সেবায় সে যুক্ত হয়। যে এইভাবে মূলত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই ধারাবাহিকতার এই ক্রমকে তিনি বর্ণনা দিচ্ছেন। এবং আমরা পূর্বে যেটা বলছিলাম যে আমাদের হরিনামের যে ক্রম, সে হরিনামের ক্রমতে আমাদের শিল ভক্তি বিনোদ ঠাকুর তিনি বর্ণনা দিচ্ছেন। আমরা যখন কেবল এই শ্রবণ, এই প্রথমে রয়েছে শ্রবণ দশা, এই শ্রবণ দশায় থেকে আমরা যখন কৃষ্ণ নাম করতে থাকি, তো এই শ্রবণ দশায় থেকে কৃষ্ণ নাম করতে 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 তখন একটা সময় মনে হয় যে আমি কি বলছি। যেমন আমরা নাম করি, আমি নাম করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যদি একটা জব করি জানা পে 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 পে, দেখবেন যে পে 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 জব করার সাথে সাথে রূপটা সামনে আসে, রূপটা সামনে আসে। তার মানে হচ্ছে যখন আমরা মানসিক মানে একদম মনোসংযোগ সহকারে নিষ্ঠা ভরে, এই যে পূর্বে বলা হয়েছে অনুদিনাত আদরাত, আদরের সহিত যত্নের সহিত যখন আমরা হরিনাম করা শুরু করি, হরে কৃষ্ণ তখন কি বলছি সে সম্পর্কে একটা ধারণা হৃদয়ের মধ্যে আসে। আমি কি বলছি, না আমি বলছি হরে, হরে মানে কি তাহলে রাধারানী। তখন রাধারানীর রূপটি ধীরে 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 আমার মানস পথে আসতে থাকে। এবং হচ্ছে কৃষ্ণ যখন বলি তখন কৃষ্ণের রূপটি আমার হৃদয় পথে ধীরে ধীরে আসতে থাকে। বলা হয় নাম গ্রহণের পরবর্তী স্তরটি হচ্ছে রূপ। হরিনাম করলে ধীরে ধীরে হরিনামের সাথে রূপ আসে। এই রূপটা কখন আসে, এই যে আমরা যে স্তর গুলোকে বললাম, শ্রবণ দশা, বরণ দশা, স্মরণ দশা, এরপর হচ্ছে স্মরণের মধ্যে স্মরণ, ধারণা, ধ্যান। এই ধ্যানের স্তরে যখন হরিনাম শ্রবণ দশার মাধ্যমে অর্থাৎ হরিনাম করব এবং হরিনামকে শ্রবণ করবো, করতে 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 এই সমস্ত স্তর অতিক্রম করে যখন আমরা ধ্যান স্তরে আসব, তখন ভগবানের এই রূপকে আমরা দর্শন করতে পারবো। এই রূপকে দর্শন করার পর আমি হরিনাম করছি, রূপ স্মরণ করছি, হরিনাম করছি, রূপ স্মরণ করছি, এইভাবে করতে 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 যখন আরো বেশি মনোসংযোগ হবে, আরো বেশি যখন মনোসংযোগ হবে, তখন আমি ভগবানের এই নাম রূপের সহিত গুণ যুক্ত হয়ে যাবে। তখন যার নাম করছি তার গুণ সম্বন্ধে চিন্তা আমার হৃদয়ের মধ্যে উপনীত হবে, নাম রূপ গুণ। এবং এইভাবে দীর্ঘদিন হরিনাম করতে 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 এক সময় ভগবানের যে গুণ রয়েছে, গুণের বৈশিষ্ট্য যখন প্রকাশ হবে তখনই তো লীলা প্রকাশিত হবে। তখন ভগবানের লীলা এবং লীলার সঙ্গে তার পরিকর আদিকেও স্মরণ করা সম্ভব। তো ভক্তি বিনোদ ঠাকুর হরিনাম চিন্তামণি গ্রন্থে এই হরিনাম করার এই পন্থাগুলো বা এই ক্রমের কথা তিনি বর্ণনা করেছেন। সর্বোপরি এই ক্রম যদি আমরা পেতে চাই, আমাদের যেটা দরকার সেটা 11 নম্বর নাম অপরাধে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে যেন সেটা আমরা কখনো না করি। সেটা কি? সেটা হচ্ছে অনবধানতার সহিত হরিনাম করা, অমনোযোগী হয়ে হরিনাম করা, টিভি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, হোয়াটসঅ্যাপ চেক করতে করতে, ফেসবুক দেখতে দেখতে, গল্প করতে করতে, বিভিন্ন ম্যানেজমেন্ট বিষয়ে আলোচনা করতে করতে, বিভিন্ন চিন্তা ভাবনা করতে করতে, ব্যবসায়িক বিভিন্ন কিছু ম্যানেজ করতে করতে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা হরিনাম করি। এটা হচ্ছে অনবধানতা, মানে মনোসংযোগ সহকারে হরিনাম না করা। কিন্তু করা উচিত বধনতা সহকারে, অর্থাৎ মনোসংযোগ সহকারে আমরা যেন হরিনাম করি। এইভাবে মনোসংযোগ সহকারে যদি আমরা হরিনাম করতে থাকি এবং এই হরিনামকে যখন শ্রবণ করতে থাকি, আমরা অনেক সময় ভাবি না প্রভু আমি তো শ্রবণ করছি, অনেকে জোরে জোরে জপ করে, আমি অনেক সময় করি অন্যের কথাকে, আমি হরে কৃষ্ণ 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 হরে হরে জোরে জোরে জপ করছি, কানেও আসছে, কিন্তু ভাবনাটা রয়েছে অন্য জায়গায়, অন্য জায়গায় ভাবনাটা। এই জন্য জোরে জপ করলেই যে শুনলাম এমনটি নয়, শুনতে হবে মন দিয়ে, কান দিয়ে নয়। স্পেশালি কান দিয়ে তো অবশ্যই, মন দিয়ে আমাদের শ্রবণ করা উচিত। তো যখন এই শ্রবণের সঙ্গে মনন বিষয়টা যুক্ত হয়, তখন এই হরিনামটা ধীরে ধীরে পারফেক্ট। এবং যার যত বেশি মনন হবে এই হরিনামের ক্ষেত্রে, তার ভাবনা যুক্ত হবে এবং ভাব সহকারে সে হরিনাম করতে শুরু করবে, ধীরে ধীরে তার এই ক্রমগুলি তার জীবনে ঘটবে। সারা জীবনও যদি এইভাবে অবিশ্রান্ত ভাবে যদি আমি অনবদনতার সহিত হরিনাম করি, প্রতিদিন এইভাবে 16 মালা 32 মালা লক্ষ মালা জপ, এগুলো আমাকে কোনো ফল দিতে পারবে না। ফল দিতে পারবে না বলতে যেটা বোঝায়, আমরা বৈষ্ণবরা সবসময় এটা চাই যে স্বল্পমপি ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। মূলত এই শ্লোকটি বৈষ্ণবদের জন্য নয়, বৈষ্ণবদের জন্য নয়। কোনো ফল হবে না বলতে বোঝানো হবে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। ঠিক আছে, এইটা হচ্ছে সাধারণ ব্যক্তিদের জন্য যারা বিভিন্ন ফল খুঁজে বেড়ায় সবকিছুতে, তাদের জন্য হচ্ছে স্বল্পমপি ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত এই শ্লোকটি, শুদ্ধ ভক্তদের জন্য নয়। তো এইভাবে
আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি আমাদের এই হরিনাম স্মরণের যে ক্রম, সেই ক্রমকে তিনি বর্ণনা দিচ্ছেন। এরপরে কনিষ্ঠ অধিকারী ছিল প্রভুপাদ বর্ণনা দিচ্ছেন ইসকনে কনিষ্ঠ অধিকারী ভক্ত কিভাবে ধীরে 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 এই ধরনের শুদ্ধ ভক্তির স্তরে তিনি যেতে পারেন। সেক্ষেত্রে তিনি বর্ণনা দিচ্ছেন যে একজন কনিষ্ঠ অধিকারী ভক্ত প্রথমে সমস্ত অভিলাষ ত্যাগ করবেন। তিনি অভিলাষ মানে তিনি এক জায়গায় বসে ঠিক করবেন আমার জীবনের লক্ষ্য কি, আমি কি কৃষ্ণের দিকে যাব, কৃষ্ণ প্রেম লাভের দিকে অগ্রসর হব, নাকি জড়জগৎকে ভোগ করব। গুরু মহারাজ একটা বাণী খুব দেখছিলাম গতকাল, যে আমরা দুই নৌকায় পাড়া দিই, এক হচ্ছে ভগবত ভক্তিও করতে চাই, আর হচ্ছে যে আমরা জড়জগতের এগুলো ভোগ করতে চাই। দুই নৌকায় পাড়া দিলে কি হবে, গুরু মহারাজ বলছে আমার দুইটা নৌকাই দুই দিকে সরে যাবে, তখন হয় আমি নদীর মধ্যে পড়বো, না হলে লাফ দিয়ে কোনো একটা নৌকায় আমি উঠবো, যে কোনো একটা আমার জীবনে ঘটবে। এখন লাফ দিয়ে কি আমি এই জড় ভোগ বাসনার সেই নৌকায় উঠবো, নাকি লাফ দিয়ে আমি এই কৃষ্ণ প্রেমের দিকে অগ্রসর হবো, নাকি আমি মাঝ নদীতে পড়ে যাব, এই চয়েসটা হচ্ছে কেবল আমার। তো যেটা ঠিক করবে না আমি আমার জীবনে কেবল ভগবত ভক্তি করব, তার ক্ষেত্রে বলা হয়েছে এই ক্রমটি। ছিল প্রভুপাদ বলেছেন যে কনিষ্ঠ অধিকারী ভক্ত সর্বপ্রথমে তিনি কৃষ্ণ ভক্তি করবেন, এটা ঠিক করে অন্য সমস্ত অভিলাষকে তিনি পরিত্যাগ করবেন। অন্য সমস্ত অভিলাষ পরিত্যাগ করে কেবল শাস্ত্রানুগ ভাবে তিনি বৈধি ভক্তি অনুশীলন করবেন আমাদের জন্য তিনি বলেছেন। এইভাবে বৈধি ভক্তি অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে ভগবানের যে নাম রূপ গুণ লীলা এগুলোর প্রতি আমাকে আসক্ত হতে হবে। অর্থাৎ কিনা এগুলোই আমাকে সবসময় শ্রবণ করতে হবে, এগুলো নিয়ে আমাকে আলোচনা করতে হবে, এবং হরিনামের মাধ্যমে এই যে পূর্ব যে ক্রমের কথা আমরা বললাম, যে ক্রম অনুসারে এগুলো আমাদের স্মরণ করতে হবে। এইভাবে প্রভুপাদ বলেছেন যে বৈধি ভক্তি না করে স্বতঃস্ফূর্ত শ্রীকৃষ্ণ প্রেম পাওয়া যায় না। তো এইভাবে বৈধি ভক্তির মাধ্যমে যদি আমরা ভগবানের নাম রূপ গুণ লীলা পরিকর ইত্যাদিকে যদি স্মরণ করতে পারি, তাহলে ধীরে ধীরে তখন সে বৈধি ভক্তি থেকে রাগানুগ ভক্তিতে অটোমেটিক্যালি, আমরা যে পূর্বে সপ্তম শ্লোকে যে ক্রমটি আমরা বলেছিলাম, যে ভক্ত এইভাবে হরিনাম করতে করতে স্বতঃস্ফূর্ত কৃষ্ণ কর্মে প্রচন্ড আসক্তি লাভ করে, এবং আসক্তি লাভ করে সে একটা ভাব স্তরে উপনীত হয়। এবং যখন ভক্ত ভাব স্তরে উপনীত হয়, তো সেখানে বর্ণনা দেওয়া হয়েছে যে তখন সে বৈধি ভক্তি না করে স্বতঃস্ফূর্ত ভাবে সে শ্রীকৃষ্ণের চরণ সেবা এটা সে করতে পারে। এবং এই অবস্থায় সে ভগবানের যে সমস্ত নিত্য সিদ্ধ পার্ষদ রয়েছে, ব্রজবাসীগণ রয়েছে, তাদের পদাঙ্ক তিনি অনুসরণ করতে পারেন, যেটাকে বলা হয় হচ্ছে রাগ অনুগা। অর্থাৎ কিনা রাগ মার্গের ভক্ত হচ্ছে ব্রজবাসীগণ, ভগবানের নিত্য পার্ষদ যারা, তাদের অনুগমন করা বা অনুগামী হওয়া। এই বিষয়ে মহাপ্রভু বলছেন যে রাগাত্মিকা ভক্তি মুখ্য ব্রজবাসী জনে, তার অনুগত ভক্তি রাগানুগা নামে। রাগানুগা ভক্তি কি, রাগাত্মিকা ভক্তি যাদের রয়েছে ব্রজবাসীগণ, তাদেরকে অনুগমন করা, তাদের অনুগত হয়ে তাদের সেবা করার মাধ্যমে সেই ভক্তিকে লাভ করা, সেটা হচ্ছে রাগানুগা ভক্তি। তো এইভাবে সে তখন যখন সে ভাব স্তরে আসক্তির পরে ভাব স্তরে উপনীত হবে, সেভাবে রাগানুগা বা ব্রজের কোনো একজন নিত্য সিদ্ধ পার্ষদকে সে তার আনুগত্যে থেকে, তার অনুগত হয়ে তার সেবা করার মাধ্যমে সে সেই লীলাতে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে প্রভুপাদ নিজে বলেছে, উদাহরণ দিয়েছেন, যেমন যদি কেউ শান্ত রসের ভক্ত হয়, তাহলে ভগবানের কোনো গোবৎস বা লাঠি তাদেরকে তিনি অনুসরণ করবেন। যদি তিনি দাস্য রসের ভক্ত হন, তাহলে তিনি রক্তক পত্রক আদি ব্রজের যে সমস্ত দাসগণ রয়েছেন, তাদেরকে তিনি তাদের অনুগত হয়ে তাদেরকে তিনি অনুসরণ করবেন। এবং যদি তিনি সক্ষরসের ভক্ত হয়, তাহলে তিনি শ্রীদাম সুদাম ধাম বসুদাম আদি যে সমস্ত সখা রয়েছেন, তাদের কোনো একজনের অনুগত হয়ে তাদেরকে তিনি অনুসরণ করবেন। এবং যদি তিনি বাৎসল্য রসের ভক্ত হন, তাহলে নন্দ যশোদা আদি যে সমস্ত বাৎসল্য রসের ভক্ত আছেন, তাদেরকে তিনি অনুসরণ করবেন বা অনুগমন করবেন। এবং যুগল প্রীতিতে শ্রীমতী রাধা ঠাকুরানীর যে সখীগণ রয়েছেন, ললিতা আদি সখীগণ, এবং তাদের যে সমস্ত মঞ্জুরি, রূপমঞ্জুরি রতি মঞ্জুরি আদি রয়েছেন, তাদের কে তিনি অনুসরণ করবেন, তাদের আনুগত্য থেকে তিনি এইভাবে তিনি ব্রজবাস করবেন। এবং পরবর্তীতে বলা হয়েছে এটাই উপদেশামৃতের সারাংশ কথা। তো এই বিষয়ে শ্রীমান মহাপ্রভু তিনি বলেছেন, রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নামে, তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবানে, লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি,
শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। এই রাগানুগার প্রকৃতি হচ্ছে এইটা, যেটা কোনো শাস্ত্র যুক্তি সে মানতে চায় না। তো আমাদের এই ৮ নং শ্লোকে এই যে একদম শেষের দিকে যেটা বলা হয়েছে, এইভাবে ব্রজধামে অর্থাৎ কিনা গোলক বৃন্দাবন ধামে বা ভৌম বৃন্দাবন ধামে বাসপূর্বক কৃষ্ণ ভক্তের আনুগত্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত এবং ভগবানের ভক্তি সেবায় নিমগ্ন তার প্রিয় ভক্তের পদাঙ্ক অনুসরণ করে আমাদের এইভাবে চলা উচিত। তো এইভাবে দেখা যায় যে ভগবানের শুদ্ধ ভক্ত যিনি রয়েছেন, যে আমাদের কখনো কখনো বলা হয়, প্রভুপাদ আর এক জায়গায় তিনি বলেছেন যে ব্রজবাসী বলতে কি বোঝায়, ব্রজবাসী বলতে এটা বোঝায় যে যারা সবসময় কেবল কৃষ্ণের সন্তুষ্টি নিয়ে যারা সবসময় থাকেন। তো সেই ধরনের ব্রজবাসী আমরা দেখি বলতে আমরা আমাদের শ্রী গুরুদেবকেও বুঝি। তো আমরা বর্তমানে যে অবস্থায় রয়েছি, আমাদের সর্বতভাবে কেবল শ্রী গুরুদেবের অনুগমন করা উচিত এবং এই গুরুদেবের অনুগমনের মাধ্যমে, কারণ আমরা নিজেদের স্থিতি আমরা নিজেরাই বুঝতে পারি। এটা ঠিক একটা দর্পণের মতো, এই যে উপদেশ দিলেন, এই উপদেশের মধ্যে আমার স্তরটি কোথায়, এগুলো আলোচনা করলে খুব সহজেই কিন্তু আমি নিজের স্তরটাকে, নিজের জায়গাটাকে কিন্তু আমি খুঁজে পাই যে আমি অ্যাকচুয়ালি কোন স্তরে আছি। আমি কি কনিষ্ঠ অধিকারীতে আছি? এখানে কনিষ্ঠ অধিকারীর কথা বলা হয়েছে যে সেই সঙ্গ দোষ শূন্য। তো সেই ভক্ত তিনি কি করবেন? অন্য অভিলাষ পরিত্যাগ করে তিনি একদম কি বলা যায়, বাংলা ভাষায় যেটা বলে আর কি, যে পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে যুদ্ধে গমন করা, অর্থাৎ কিনা ভক্তি রাজ্যে সেখানে গমন করে ভগবানের ভজন করার জন্য অন্য অভিলাষ ত্যাগ করে ধীরে ধীরে বৈদিক ভক্তির সমগ্র। তা আমরা বলি আমরা বৈদিক ভক্তিতে আছি, কিন্তু প্রশ্ন হলো আমার কাছে, আমি প্রশ্ন করি, আমি কি বৈদিক ভক্তি রিয়েলি পালন করি? বৈদিক ভক্তিতে যে সমস্ত বিষয়াদি রয়েছে, পঞ্চরাত্রিক বিধিতে যে সমস্ত বিষয়াদি রয়েছে, যেগুলো গুরুবর্গ আমাদেরকে দিয়েছেন, আমি কি সেগুলো অনুসরণ করি আসলে? যদি অনুসরণ না করি তখন তো আমি তো বৈদিক ভক্তিতেও নেই। এইভাবে নিজের অবস্থান সুস্পষ্ট রূপে আমাদের এইভাবে জানা উচিত। তো এইভাবে আমরা কোনো একজন হরিনাম করতে 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 যখন আমরা উন্নত অবস্থা লাভ করব, তখন কোনো একজন ব্রজবাসীর আনুগত্যে থেকে এইভাবে ব্রজধামে বাসপূর্বক আমাদের শ্রীকৃষ্ণের সেবার মাধ্যমে এবং ভগবানের ভক্তি সেবায় নিমগ্ন হওয়ার মাধ্যমে ভগবানের প্রিয় ভক্ত ব্রজবাসীদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে আমার শুদ্ধ ভক্তির অনুগমন, এটা আমার করা উচিত। তো তৎপরবর্তী এইখানে মূলত উপদেশ ও সারম বলছেন এবং এই শ্লোকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে তদানুরাগী জনানুগামী, ভগবানের প্রতি অনুরাগ পরায়ণ যে সমস্ত ব্রজবাসীগণ রয়েছেন তাদেরকে অনুগমন করা। কিন্তু এই স্তরটিতে আসতে হলে আমাদের ৭ নং শ্লোকের মাধ্যমে আসতে হবে। অর্থাৎ আমি যেটা নিজের অবস্থানটাকে দেখি যে আমি এখনো এই ৭ নং শ্লোকের মধ্যে রয়েছি, আমার জিহ্বাতে এই হরিনাম এখন ভালো লাগে না, জিহ্বাতে হরিনাম ভালো লাগে না। এখন ধীরে ধীরে এইরকম কোন একজন সাধু ব্যক্তির কৃপায় তিনি যদি যত্ন সহকারে আমাকে এই হরিনাম ভোজন করান, সীতারূপী হরিনাম, অর্থাৎ সীতা মানে মিষ্টি রূপী হরিনাম, যদিও এখন তিতা লাগে, ধীরে ধীরে এটা সাধুত্ব লাভ করতে পারে এবং তৎপরবর্তী স্তর যদি কেউ লাভ করতে চায় সেই ৮ম শ্লোক অনুসরণ করবে এবং এইখানে মূলত আমাদের উপদেশামৃত শিক্ষা শেষ এবং তৎপরবর্তী শ্রী রাধাকুণ্ড এবং শ্রীমতী রাধা রানীর জয়গান করার জন্য পরবর্তী শ্লোকগুলো মূলত রূপ গোস্বামীপাদ তিনি আমাদেরকে দিয়েছেন। আরো উন্নত রসের কথা সেখানে তিনি আলোচনা করেছেন। আমরা একটু জাস্ট সেইগুলো দেখে যাই। উপদেশামৃতের ৯ নং শ্লোকে যেটা বলা হয়েছে, বৈকুণ্ঠা জনিত বরা মধুপুরী তত্রাপি রসোৎসবাদ বৃন্দারণ্য মুদার পানি রমনাথ তত্রাপি গোবর্ধন রাধা কুগুমিয়াপি গোকুলপতেহ প্রেমামৃত প্লাবনাথ পূর্যাদস্য বিরাজত গিরিতটে সেবাম বিবেকিনকঃ। অনুবাদ: মথুরা নামক দিব্য স্থান ঐশ্বর্যময়, অপ্রাকৃত জগৎ বৈকুণ্ঠ অপেক্ষাও শ্রেষ্ঠ। মথুরাপুরীর কথা বলা হয়েছে, মথুরাপুরী বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ। কেন? কারণ ভগবান সেখানে আবির্ভূত হয়েছিলেন। আবার বৃন্দাবনের অরণ্য সেটা মথুরা মণ্ডল থেকে শ্রেষ্ঠ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন এবং গোবর্ধন পর্বত বৃন্দাবন অরণ্য অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ তা ভগবানের চিন্ময় হস্তের দ্বারা উত্তোলিত হয়েছিল এবং সেখানে ভগবান নানাবিধ প্রেমময় লীলাবিলাস সাধন করেছিলেন।
এবং এই সবের ঊর্ধ্বে পরম রমণীয় রাধাকুণ্ড হলো সর্বোত্তম স্থান। তার কারণ তা গোকুলরাজ শ্রীকৃষ্ণের অমৃতপম প্রেমের বন্যায় প্লাবিত হয়েছিল। সুতরাং এমন কোন বিবেকী ব্যক্তি কি কোথাও আছেন যিনি গোবর্ধন পর্বতের পাদদেশে অবস্থিত এমন পরম রমণীয় রাধাকুণ্ডের সেবা করতে অভিলাষী নন? মূলত এই শ্লোকের দ্বারা রাধাকুণ্ডের মহত্ব বর্ণনা করা হয়েছে এবং রাধাকুণ্ডে অবস্থান করে ভজন করাটাই যে প্রত্যেক ব্যক্তির জীবনের অন্তিম লক্ষ্য, চরম লক্ষ্য, সেটা এখানে বিশেষভাবে রূপ গোস্বামী পাদ তিনি বর্ণনা দিয়েছেন। তো এখানে বিশেষভাবে মথুরাপুরীর কথা বলা হয়েছে যে মথুরাপুরী হচ্ছে শ্রেষ্ঠ, যেহেতু ভগবান জন্মগ্রহণ করেছেন। এরপরে আরো শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কোনটাকে? বৃন্দারণ্যকে। কেন? বৃন্দাবনে ভগবান রাসলীলা করেছিলেন। বৃন্দারণ্যের থেকে আরো শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে হচ্ছে গিরি গোবর্ধনকে, যেহেতু ভগবান তার নিজ হস্তে উত্তোলন করেছিলেন এবং ভগবান স্বাচ্ছন্দ্যে এই গোবর্ধনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন কুঞ্জে, বিভিন্ন জায়গায় তিনি এভাবে ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন লীলা বিলাস করেছেন। এবং গোবর্ধন অপেক্ষাও শ্রেষ্ঠ বলা হয়েছে রাধা কুণ্ডকে, কারণ আমরা জানি যে ভগবান তার চরণের দ্বারা তিনি তো এই শ্যামকুণ্ডকে আবির্ভূত করালেন। তখন সেখানে এক খুব চমৎকার লীলা হয়েছিল, যেখানে শ্রীমতী রাধারানী কৃষ্ণের প্রীতির জন্য, কৃষ্ণ প্রীতির জন্য নিজ হস্তে একটি কুণ্ড তিনি খনন করেছেন। যদি প্রিয়জন কোনো কিছু রান্না করে, প্রিয়জন কোনো কিছু তৈরি করে, দেখবেন আমাদের ছোট শিশুরা অনেক সময় কিছু একটা তৈরি করলে, ভালো মন্দ, আমরা আপ্লুত হয়ে যাই, খুব আপ্লুত হয়। এর কেন? প্রিয়ত্বের জন্য। শ্রীমতী রাধা ঠাকুরানী অত প্রিয়, অত প্রিয়, যাকে স্মরণ করলে কৃষ্ণ অজ্ঞান হয়ে যান। স্মরণ করলে কৃষ্ণ অজ্ঞান হয়ে যায়। তিনি কোনো কিছু তার সেবার জন্য তৈরি করেছেন, কৃষ্ণ সেবার জন্য। সেটা কি? এই রাধা কুণ্ড। তাই কৃষ্ণের কাছে এই শ্রী রাধা কুণ্ড হচ্ছে অতীব 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 প্রিয়, যেখানে তিনি স্বয়ং রাধা কৃষ্ণকে একসঙ্গে এবং সখীগণ সবাই মিলে তারা এই রাধা কুণ্ডে তারা বিভিন্ন ধরনের লীলা বিলাস করেছে। এবং এই শ্রী রাধা কুণ্ডের জলকে বলা হচ্ছে সাক্ষাৎ রাধা কৃষ্ণের প্রেম, যে প্রেমের তরলিত অবস্থাটা হচ্ছে রাধা কুণ্ডের জল। তো শাস্ত্রে বর্ণনা দেওয়া হয়েছে যে রাধা কুণ্ড অত পরম রমণীয় এবং সাধুগণের একান্ত পরম রমণীয় ইচ্ছা হচ্ছে এই রাধা কুণ্ডের তীরে এখানে বাস করা এবং এখানে বাস করে এই রাধা কুণ্ডের আশ্রয় গ্রহণ করে এই তাদেরই হরিভজন করা। এবং শাস্ত্রে বলা হয়েছে রাধা কুণ্ডে যদি একবার কেউ স্নান করে তাহলে সে গোপী দেহ লাভ করে বা সর্বোচ্চ ভজন অবস্থাটা সে লাভ করে। এবং যদি ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যে প্রভুপাদ বলেছেন, আমাদের উচিত ভক্তদের যতবার সম্ভব এই রাধা কুণ্ডে স্নান করা। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন এমনকি ব্রহ্মা, শিব, অন্যান্য বিভিন্ন ভক্ত তারাও রাধা কুণ্ডে স্নান করার মতো সৌভাগ্য তারা লাভ করেন না। সেই জন্য বলা যে যতবার উচিত ভক্তের রাধা কুণ্ডে স্নান করা উচিত। যদি এ কথা বলেছেন, কিন্তু আমি এরকম শুনেছিলাম যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কখনো রাধা কুণ্ডে স্নান করেন, আমি শুনেছি এটা, আমি নিজে পড়িনি, আমি ভক্ত মুখে শুনেছি। যাই হোক, তিনি নাকি কখনো স্নান করেননি, তিনি দূর থেকে রাধা কুণ্ডে জল উঠিয়ে তিনি তার মস্তকে ধারণ করেছেন। তরলিত প্রেম, তরলিত প্রেম। তো যাই হোক, আমরা যদি কখনো রাধা কুণ্ডে স্নান করিও, অন্তত যেন সেখানে সাঁতার কাটা বা এই ধরনের কোনো হই হুল্লোড় করা, এগুলো যেন আমরা অত্যন্ত পবিত্র, অত্যন্ত পবিত্রতমা শ্রীমতী রাধা ঠাকুরানীর নামকে গ্রহণ করতে ভয় পাচ্ছেন। সুখদেব গোস্বামী যে সাত্বিক ভাবের বিকার এসে যাবে এবং কি করে সেই নামকে তিনি যদি গ্রহণ করেন তাহলে হয়তো ভাগবতম সম্পন্ন করতে পারবেন না। সে রাধারানীরও অতীব প্রিয়, রাধা কৃষ্ণ উভয়ের অতীব প্রিয় হচ্ছে এই রাধা কুণ্ড তট। অতএব কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ সেই ধরনের পবিত্র মানসিকতা নিয়ে, সেই ধরনের পবিত্র অবস্থা নিয়ে আমাদের এই রাধাকুণ্ড তীরে অবস্থান গ্রহণ করা উচিত এবং এইভাবে আমাদের হরিভজন করা উচিত। আমরা পরবর্তী শ্লোকটা একটু দেখি, আজকে একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, আসলে অনেকগুলো শ্লোক, তো ক্ষমা করবেন। তো পরবর্তী 10 নং শ্লোকে আমাদের এই শ্রীমতী রাধারানী যে শ্রেষ্ঠতম সেটা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। কর্মীভ্য পরিত হরেহ প্রিয়তয়া ব্যক্তিম যজুগ জ্ঞানীনস্তেভ্য জ্ঞান বিমুক্ত ভক্তি পরমা প্রেমৈক নিষ্ঠস্ততঃ তেভ্যাস্তাহ পশুপাল পঙ্কজ দৃশ্যস্তাভ্যয়োপি সা রাধিকা পৃষ্ঠা তদ্দিয়ম তদীয় সরসিতাম নশ্রয়েত কহ কৃতি। অনুবাদ:
শাস্ত্রে উল্লেখ আছে যে সকল প্রকার সৎকর্ম নিরত পুণ্যবান কর্মীর তুলনায় চিরন্বেষী জ্ঞানী ব্যক্তি শ্রীহরির প্রিয়। ওই সকল জ্ঞানী ব্যক্তির মধ্যে যারা অপেক্ষাকৃত উন্নত এবং যারা তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে মুক্তির স্তর লাভ করেছেন, তারা ভগবানের ভক্তি সেবা লাভ করতে পারেন। তিনি অন্যদের তুলনায় অপেক্ষাকৃত শ্রেষ্ঠ এবং যিনি প্রকৃত কৃষ্ণ প্রেম লাভ করেছেন তিনি ওই মুক্তিপ্রাপ্ত জ্ঞানী ব্যক্তিদের তুলনায় শ্রেষ্ঠ। কিন্তু ব্রজনারীগণ অর্থাৎ গোপীগণ ভক্তির অনন্য স্তরে অধিষ্ঠিতা, কারণ তারা কৃষ্ণগত প্রাণা। ওই ব্রজনারীগণের বা গোপীদের মধ্যে আবার শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অতি প্রিয়। গোপীদের মধ্যে প্রিয়তম ওই গোপীটির মতো শ্রীমতী রাধারানীর মতো তার কুণ্ড ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিগুড় ভাবে প্রিয়। সুতরাং এমন কে আছেন যিনি রাধা কুণ্ডের এমন অপ্রাকৃত ভাবময় পরিবেশে আশ্রয় গ্রহণ করে রাধা গোবিন্দের অষ্টকালীন ভজন না করবেন? বাস্তবিক পক্ষে যারা রাধা কুণ্ডের তীরে রাধা কৃষ্ণের ভজন সাধন করেন তারা পরম সৌভাগ্যবান। খুব সুন্দরভাবে এখানে বলা হয়েছে যে এই জড়জগতে আমরা অনেক সময় ভালো বলে লোকটা খুব ভালো, কে? সৎকর্ম নিরত পুণ্যবান ব্যক্তি, অন্যকে হেল্প করে, অন্যকে সাহায্য করে, কারো মেয়ে বিয়ে দিতে পারে না, কারো এটা সেটা বিভিন্ন রকম, সেই সমস্ত ব্যক্তিদেরকে জড়জগতে আমরা শ্রেষ্ঠ বলি। এখানে ভগবান বলছেন সেই সমস্ত ব্যক্তিদের থেকে যারা চিদন্বেষী ব্যক্তি, অর্থাৎ কিনা যারা চিন্ময় শ্রীহরি অথবা হচ্ছে দেবতা বা অন্যান্য অনেক কিছু চিৎ বস্তুর অন্বেষণ করেন, যে সমস্ত জ্ঞানীগণ, যে আসলে এই জগৎ তো সত্য নয়, কোনটা সত্য আমি একটু অন্বেষণ করে দেখি তো, এটা কি সত্য না, এটা কি সত্য না, এইভাবে তারাই জ্ঞানের অন্বেষণ। বলা হয়েছে সৎকর্ম নিরত পুণ্যবান ব্যক্তির থেকে এই ধরনের জ্ঞানী ব্যক্তি শ্রেষ্ঠ, যারা চিদ অন্বেষণ করেন। আর এই সমস্ত জ্ঞানী ব্যক্তির মধ্যে যারা জ্ঞানের মাধ্যমে মুক্তির স্তর লাভ করতে চেয়েছেন, যেমন কখনো কখনো আমরা নির্বিশেষবাদীদের কথা বলি, অথবা নির্বিশেষবাদীদের কথা না বললেও আমাদের এখানে জ্ঞানের মাধ্যমে বা মুক্তির স্তরে যে 4 রকমের যে মুক্তি লাভ করে, সাযুজ্য, সারূপ্য, সামীপ্য, সারূপ্য, সাযুজ্য মুক্তি নয়, এবং একটা হচ্ছে ষষ্ঠী। সাযুজ্য মুক্তি মূলত হচ্ছে নির্বাণ মুক্তি। যাই হোক, তো এই ধরনের মুক্তি যারা লাভ করে তাদের কথাও এখানে বলা যেতে পারে যে তারা মুক্তির স্তর লাভ করেছেন। এবং তাদের থেকে আরো বেশি উন্নত পর্যায়ে বলেছেন যারা ভগবানের ভক্তি সেবা লাভ করেছেন। এই ধরনের ভগবত ভক্তরা অন্যান্য জ্ঞানী ব্যক্তিদের তুলনায় শ্রেষ্ঠ। কিন্তু প্রকৃত ভগবত ভক্ত যারা রয়েছেন এই জগতে, তাদের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে ব্রজ নারীগণ বা গোপীগণের। কেন? তারা অনন্য ভক্তিতে অধিষ্ঠিত। অনন্যা কেন? অনন্যা শব্দের অর্থ ন অন্য, অন্য কারো মতো না, ইউনিক ভক্তি তারা করে। কারণ তাদের ভক্তির বিষয়বস্তু হচ্ছে একমাত্র কৃষ্ণকে আনন্দ দান করা। কৃষ্ণ পিতার্থে অখিল কর্ম, কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য তারা সমস্ত কর্ম করে, এবং কৃষ্ণ প্রীতি বাঞ্ছা ভিন্ন, অন্য তাদের কোনো বাঞ্ছা নাই। কৃষ্ণের যাতে প্রীতি তারা কেবল তাই করে। আমরা অনেক সময় ভাবি না গোপী দেহ, গোপী দেহ, গোপী দেহ লাভ করা উচিত, হ্যাঁ আমরা অনেক বলি এরকম, কিন্তু আমরা দেখি চৈতন্য মহাপ্রভু যখন এই জগতে আবির্ভূত হলেন, রাধা কৃষ্ণের মিলিত তনু, তখন গোপীরা কি গোপী দেহে ছিলেন? বলছে না না, গোপী দেহ মুখ্য নয়, মুখ্য হচ্ছে কৃষ্ণ সন্তুষ্টি। কৃষ্ণ রাধা কৃষ্ণ তারা দুজনে মিলে এক তনু হয়ে এই জড়জগতে আবির্ভূত হয়ে তারা কৃষ্ণ নাম প্রেম দান করছেন, নাম প্রেম দান লীলা করছেন। আর আমরা গোপী দেহ নিয়ে এখানে গোলক বৃন্দাবনে থাকবো না, তা হবে না। তারা পুরুষ দেহ গ্রহণ করে এই জড়জগতে তারা আবির্ভূত হচ্ছে। সমগ্র মঞ্জুরিগণ তারা আবির্ভূত হয়েছে, আবির্ভূত হয়ে তারা চৈতন্য মহাপ্রভুর প্রচার আন্দোলনে তারা যুক্ত হয়েছে। অতএব মুখ্য কোনটা? ইভেন গোপীরা গোপী দেহ ত্যাগ করে পুরুষ দেহ পর্যন্ত ধারণ করে কেবল কৃষ্ণ সন্তুষ্টির জন্য। গোপীদের এই ভক্তিকে পরম রমণীয়, রম্যা কাচিৎ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। কেন সেই প্রেমকে রমণীয় বলা হয়েছে, পরম রমণীয়? শুধুমাত্র এই ভাবটির জন্য। কি ভাব? যে কেবলই কৃষ্ণ সন্তুষ্টি, কেবলই কৃষ্ণ সন্তুষ্টি, কেবল কৃষ্ণ সেবা নয়, কেবলই কৃষ্ণের যাতে কৃষ্ণের সুখ হয়। যদি আমাকে কষ্ট দিয়ে সুখ হয় তো তাও ভালো, যদি সুখ দিয়ে সুখ হয় তবেও ভালো। ভগবান যদি আমাকে এই পাদরতা দাসীকে আলিঙ্গন পূর্বক পৃষ্ঠ করুন, অথবা তিনি অদর্শন দ্বারা মর্মাহত করুন, তিনি যাই করুন, তিনি সবসময় আমাদের প্রাণনাথ। আমরা ব্রজবাসীদেরকে দেখি ভগবান যখন তাদেরকে এইভাবে রেখে দিয়েছেন, বরং তারা আরো উচ্চতর উন্নত ভক্তিতে তখন তারা যুক্ত হয়েছে।
কিভাবে এই বৃত্তলম্ব ভাবে, যেটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছে, যে কিভাবে বিরহ অবস্থায়, সংভোগ অবস্থায় যে প্রেম, সেই প্রেমের থেকে আরো উন্নত অবস্থায় এই ভগবানের প্রতি ভক্তি বা প্রেম প্রকাশ করা যায় বৃত্তলম্ব ভাবের মাধ্যমে। যখন ভগবান আহ আরো বেশি গভীর ভাবে অনুভূত হয়। শিল প্রভুপাদ তাৎপর্যে বলেছেন এই শ্লোকে যে কৃষ্ণ স্মরণ এবং কৃষ্ণ স্বয়ং, এই দুয়ের মধ্যে কোনো ভেদ নেই। অতএব ব্রজবাসীরা যে প্রচন্ড বিরহের মধ্যে বিপ্রলম্ব ভাবে ভগবানের প্রতি ভক্তি প্রকাশ করেছেন, মূলত কৃষ্ণ তাদের সঙ্গেও ছিল। সঙ্গে কিভাবে ছিল? স্মরণের মাধ্যমে। কারণ কৃষ্ণ স্মরণ করা এবং স্বয়ং কৃষ্ণ, দুয়ের মধ্যে কোনো ভেদ নেই। এইভাবে রূপ গোস্বামী পাদ তিনি আমাদেরকে এই যে ব্রজবাসীদের মধ্যে শ্রীমতী রাধা ঠাকুরানী যে কৃষ্ণের সবচেয়ে প্রিয়তমা, এবং এই রাধারানীরও প্রিয়তমা হচ্ছে এই রাধাকুণ্ড, এবং কৃষ্ণের কাছে রাধাকুণ্ড এবং রাধারানী দুইজনই সমভাবে প্রিয়তম। তো এইভাবে সেই কথা তিনি বলেছেন। এবং একদম শেষে বলা হয়েছে, এই অপ্রাকৃত ভাবময় পরিবেশের আশ্রয় গ্রহণ করে রাধা গোবিন্দের অষ্টকালীন ভজন না করবেন। অষ্টকালীন ভজন করা মানে ভগবানের নিত্য লীলায় সদা সর্বদা, এই যে আমরা সিদ্ধির কথা বলেছি, যেটাকে আমরা বলেছি সমাধি, পূর্ববর্তী 7 নং শ্লোকের বর্ণনা করতে গিয়ে, এই সমাধি স্তরে এসে মূলত ভক্ত এইভাবে নিরন্তর ভাবে ভগবানের সেবায়, এই অষ্টকালীন সেবায় এইভাবে সবসময় যুক্ত থাকে। এই জন্য ভগবানের ভক্তদেরকে কখনো কখনো বলা হয় নিত্য লীলায় প্রবিষ্ট। মূলত নিত্য লীলায় প্রবিষ্ট বলতে আমরা অনেক সময় বুঝি যে তিনি অপ্রকট হয়ে গিয়েছেন। মূলত ভগবানের যে সমস্ত শুদ্ধ ভক্ত এই জগতে প্রচার কার্যক্রম করার জন্য এই মধ্যম অধিকারীতে নেমে আসেন, মূলত তারা তো উত্তম অধিকারী, কিন্তু এই জগতে প্রচারের নিমিত্ত মধ্যম অধিকারীতে এসেছেন। অর্থাৎ যেহেতু তারা উত্তম অধিকারী, তারাও নিত্য লীলা প্রবিষ্ট। সবসময় তারা তাদের তাদের নিত্য লীলায় অলরেডি তারা যুক্ত রয়েছেন, এবং বাহ্যে মধ্যম অধিকারীতে অবস্থান করে তারা এই জগতে প্রচার করছে। এবং সর্বশেষ যে শ্লোকটি আজকে এই সমাপ্ত হচ্ছে, যে শ্লোকের মাধ্যমে উপদেশামৃতের একদম 11 নং শ্লোক। কৃষ্ণ স উচ্চৈ প্রণয় বসতি প্রেয়সিদ্ধয়োপি রাধাকুণ্ড চ অস্যা মুনিভিরভিতস্তাদ্দিগেব ব্যধ্যায়ি যৎপৃষ্ঠর পাল্লম সুলভম কিম পুনর্ভক্তি ভাজাম তম প্রেমেদম সকৃদোপি সরহ স্মরাতু বিস্করতি। অনুবাদ বলা হয়েছে, শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের ব্রজভূমির প্রেমময়ী গোপবালিকা গণের মধ্যে শ্রেষ্ঠা, এবং তার সরোবর তারই মতো শ্রীকৃষ্ণের অতি প্রিয়। শাস্ত্রে মুনিগণ এই রূপে বর্ণনা করেছেন। এমনকি রাধাকুণ্ড মহান মুনিগণেরও দুর্লভ বস্তু, সুতরাং সাধারণ ভক্তের নিকট তা প্রকৃতই দুর্লভ। সুতরাং কেউ যদি সেই পবিত্র সরোবরে একবার অবগাহন করেন, তাহলে তার অন্তরে ভগবত প্রেমের উদয় হবে। তো এই বিষয়ে আমরা পূর্বেও আলোচনা করেছি যে সমগ্র এখানে শিল প্রভুপাদ, ভক্তি বিনোদ ঠাকুর এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তারা সবাই এটা বলেছেন যে ভক্তদের উচিত এইভাবে একান্ত ভাবে, শুদ্ধ ভক্তদের উচিত, বিশেষ করে প্রভুপাদ বলেছেন যে রাধাকুণ্ডে নাকি স্নান করলে, প্রভুপাদ এবার বলছে রাধাকুণ্ডে নাকি স্নান করলে তৎক্ষণাৎ শুদ্ধ ভক্তি লাভ হয়। অতএব ভক্তদের উচিত যতবার সম্ভব এই রাধাকুণ্ডে স্নান করা। এবং এই তিনজন যে মহাজনের আমরা সারমর্ম নিয়ে আলোচনা করছি এখানে, তাদের তাৎপর্যে তিনজন মহাজনগণ বলেছেন যে প্রত্যেক ভক্তেরই উচিত এই রাধা কুণ্ডের আশ্রয় গ্রহণ করে এইভাবে ভগবানের নিত্য সেবায়, এইভাবে তাদের কোনো একজন ব্রজবাসীর আনুগত্যে এখানে তাদের সেবায় যুক্ত হওয়াটা, এটা প্রত্যেক ভক্তের বা শুদ্ধ ভক্তের উচিত। একটা জায়গায় গিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে যারা গোলক বৃন্দাবনে ভগবানের নিত্য লীলায় যারা যুক্ত হতে চান বা নিত্য লীলায় প্রবেশ করতে চান, তাদের উচিত এইভাবে রাধাকুণ্ডে অবস্থান গ্রহণ করে এইভাবে ভগবানের কোনো পার্শ্বদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে হরিভজন করা। আর হরিভজন শব্দের দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে হরিনাম করা। তো যাই হোক, তো এইখানে রাখছি। আমাদের 9:30 প্রায় বেজে গেছে। আমি অতিরিক্ত 15 মিনিট 20 মিনিট সময় নিয়ে নিয়েছি, ক্ষমা প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো মূলত এইখানে আমাদের উপদেশামৃতের এই 4 দিনের যে
যাত্রা এই যাত্রা সমাপ্ত হলো। আসলে আমি অযোগ্য, নিতান্তই অযোগ্য। অবশ্যই মানে আমার আমার অযোগ্যতার কোনো শেষ নেই। কিন্তু এই যে পতিত পাবন আমাদের বিশেষ করে বলবো কমলমুখ প্রভু, উনি আমাকে এত স্নেহ করেন, ঠিক ওনার স্নেহ বশে এইখানে প্রভু আসা এবং এইখানে এই কথাগুলো ঠিক ছোট বালকের মতো আবৃত করা। তো আমার এই কথায় বা এই যাত্রা পথে কোনো অপরাধ বলার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আসলে আমি নিতান্তই অজ্ঞান, ভক্তি জীবনে অত্যন্ত নবীন। এবং আসলে শুদ্ধ ভক্তির তো লেশ মাত্র নাই, বরং এক কথায় বলা যায় যে অপরাধী ব্যক্তি। তো তার মুখে এইভাবে শ্রবণ করা, আমি জানি না এর দ্বারা কতটুকু উপকৃত আপনারা হবেন। তবে এইটুকু শুধুমাত্র আমি আশা নিয়ে এখানে বসেছিলাম যে সব শেষে আমার দুরবস্থা দেখে আপনার সময় আমার প্রতি আশীর্বাদ করবেন, এবং আপনাদের এই আশীর্বাদ গ্রহণের মাধ্যমে আমি হয়তো কোনো না কোনো এক সময় এই ধরনের ভক্তি করার জন্য উপযুক্ততা লাভ করবো। এই আশীর্বাদ আমি সবার কাছে প্রার্থনা করে শেষ করছি। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। প্রভু। অনেক ধন্যবাদ প্রভু, অনেক ধন্যবাদ। এবং আপনার দীনতা এবং বিনয়ী স্বভাব, কি যেন একটা ভাগবতের শ্লোক আছে, স্নিগ্ধ, যাই হোক, যারা জানেন না তারা, তাদের জন্য বলছি যে প্রভুজি মণিগোপাল প্রভুর ভাবধারা সম্পূর্ণ ধারণ করেন এবং একইভাবে মানে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে তিনি প্রয়াস করছেন। আমাদের সৌভাগ্য যে প্রভু আমাদেরকে সঙ্গ দিয়েছেন, এখানে সময় দিয়েছেন, এটুকু আমরা বলতে পারি। প্রভু, আমরা দুই একটা প্রশ্ন নেব, আমার একটু তাড়া আছে, আর আমার মনে হয় শ্রোতারাও, আপনার সবচাইতে ভালো গুণ হচ্ছে যে আপনি শ্রোতাদের ধরে রাখতে পেরেছেন। 70 থেকে 71 থেকে 67-তে আছে, শ্রোতারা ধরে মানে বসে আছেন, শ্রবণ করছেন, এটা খুব ভালো। সুখী সুমিত্রা মাতাজি, মাতাজি আনমিউট করুন। হরে কৃষ্ণ। প্রণাম সকল ভক্তবৃন্দকে। বলছি আমার একটা প্রশ্ন, যে ওই যে নাম গ্রহণের অপরাধ যে ব্যাপারটা বলা হলো, তো আমরা তো এমনি 16 মালা জপ এক জায়গায় বসে করার মানে নির্দেশই দেওয়া আছে, সেইটা সেই মনোযোগ সহকারে করা। কিন্তু একটা যে বলা আছে মানে সব সময় যে বলা হচ্ছে নিরন্তর নাম গ্রহণ করা, নিরন্তর নাম গ্রহণ করার ক্ষেত্রে বা যদি আমরা মানে এক্সট্রা নাম কখনো জপ করি, সেই সময়টা যদি ধরুন যে একটা কাজ করতে করতেই হয়তো আমি সেটা করছি, তাহলে সেটা কি অপরাধমূলক, অপরাধজনক হয়ে যায়? হরে কৃষ্ণ। তো আমি বলছি, এরপরে আমাদের শ্রীপাদ কমলমুখ প্রভু তিনি সমাধান দিবেন, কারণ আমার উপলব্ধি সম্পর্কে আমার নিজস্ব আছে, ডাউট আছে আর কি। তো যাই হোক, তো এই বিষয়ে শিল গুরু মহারাজকে একবার আমি প্রশ্ন করেছিলাম, যে গুরু মহারাজ, আমরা যখন অফিসে থাকি তখন আমরা কিভাবে কৃষ্ণ স্মরণ করতে পারি। তো গুরু মহারাজ আমাদেরকে আমাকে বলেছিলেন আর কি, ওনার ওই ক্লাসে, যে প্রথম কোভিড এর সময় যে অনলাইন ক্লাস হয় তখন তো গুরু মহারাজ বলেছেন, দেখো তোমার চাকরিটা যদি এরকম হয় যে তোমাকে তোমার বুদ্ধি ব্যবহার করতে হচ্ছে, বুদ্ধি, সেক্ষেত্রে তো তুমি হরিনাম করতে পারবে না। কারণ তখন তোমার মনোযোগটা কোথায় যাবে? ওই বুদ্ধির ক্ষেত্রে কোনো একটা টাইপ করছি, কোনো একটা কিছু দেখছি, আমার হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। তো গুরু বলছি যে এরকম না, তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে যে তুমি অফিসে গিয়ে কাজ শুরু করার আগে বলবে হরিহি ওম তৎসৎ, হরিহি ওম তৎসৎ, অর্থাৎ আমি যা কিছু করছি কেবল শ্রীহরির প্রীতিবিধানার্থে করছি। হ্যাঁ, যেমন আমরা অর্চন করি, অন্যান্য কিছু করি, সেগুলো তো কর্মে তো হরিনাম নয়, অর্চনের দ্রব্য মিশানো অন্যান্য কিছু। তো মূলত এটা যেমন কৃষ্ণ পিতার্থে আমরা করছি, রান্নাটা কৃষ্ণ পিতার্থে করছি, তেমনি ভাবে অফিসিয়াল যে সমস্ত কাজকর্ম করছি আমি কৃষ্ণের পিতার্থে করছি। যদি বুদ্ধি ব্যবহার করতে হয়, আর দেখো তোমার যদি বুদ্ধি ব্যবহার করতে না হয়, যে এরকম একটা সেবা যে এই বস্তুটা ধরে নিয়ে ওখানে রাখতে হবে, এটা ধরে নিয়ে ওখানে রাখতে হবে, একই জিনিস, এটা আমার বুদ্ধি ব্যবহার করতে হচ্ছে না, তখন আমার চিত্তবৃত্তিকে আমি কৃষ্ণে লাগাতে পারবো, মনোযোগী হতে পারবো। তখন আমি হরিনাম করতে করতে সেই কাজটি করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম, হরে রাম 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 হরে হরে। তো এই ধরনের গুরু মহারাজ তিনি এটা বলেছেন। এটা কেন? যে কারণ হচ্ছে অমনোযোগী জপের যদি অভ্যাস হয়ে যায়,
তখন ওই নিয়মিত যে জবটা সেটাও আমরা অমনোযোগী ভাবে করতে। শ্রীপাদ মণিগোপাল প্রভুকে স্মরণ করছি। তো প্রভু একবার বলছেন, ইভেন আমরা যদি ব্রাশ করি, আমরা ব্রাশ করার সময় যেন অন্য চিন্তাটা না করি। মানে ব্রাশ করার সময় যদি ব্রাশের চিন্তা না করে অন্য চিন্তা করি, তাহলে জপের সময় আমরা অন্য চিন্তা করি, কি রান্না করবো, তো আলুর দম রান্না করবো নাকি ধোকার সবজি রান্না, কি রান্না করবো, জপ হরে কৃষ্ণ কৃষ্ণ রান্না হয় ধোকার সবজি, তাহলে না ঘরে তো হিং নাই, হরে কৃষ্ণ হিং নেই, তাহলে কি রান্না করা যায়, হরে কৃষ্ণ রাম রাম। এটা কিন্তু এসে যায়, আমরা এটা অনুভব করি, আমি অনুভব করি ব্যক্তিগত, এটা এসে যায়। তো এই জন্য 16 মালা জপ এক জায়গায় বসে করবো, আর বাইরে যখন যাব আমরা এক্সট্রা জব করতে পারি, কিন্তু আমাকে বদনতা সহকারেই হরিনামটা করতে হবে, অর্থাৎ মনোযোগ দিয়ে। বাইরে আমি যাচ্ছি, হয়তো অতটা কোয়ালিটিফুল হবে না, কিন্তু হরিনাম উচ্চারণ করলে সেইটার দিকেই মনোযোগ দিতে হবে, হে কৃষ্ণ হে রাধারানী, সম্বন্ধ জ্ঞানের সহিত হরিনাম করা, সেটা আমাকে সেভাবে করতে হবে। আমি এটুকু অনুভব করি। তো প্রভু যদি দয়া করে কিছু বলেন। হরে কৃষ্ণ। প্রভু, আমার অনুভূতি হলো, যদি কারণ আমাদের একটা সমস্যা হচ্ছে যে রূপ গোস্বামী বলে দিয়েছেন, প্রভুপাদ পথ দেখিয়েছেন যে আমরা যুক্ত বৈরাগ্য করছি, আমরা সবকিছু ভগবানের সেবায় লাগাচ্ছি। তো এইটা করতে গিয়ে ওই এক্সকিউজটা নিয়ে আমরা বিষয় বাড়াচ্ছি। তো যে তিনটা মানে ইয়ে দেওয়া আছে রেকমেন্ডেশন, ভক্তি পরেশানুভাব বিরক্তি অন্যত্র ত্রিয়েক কাল। তো আমাদের বিষয় বৈরাগ্য হয় না আর কি, এইখানে আমরা আটকে আছি অনেকেরই। তো বিষয় বৈরাগ্য না হওয়াতে আমরা সবাই বলছি যে আমরা তো সবাই সবকিছু ভগবানের সেবায় লাগাচ্ছি, তো আমরা বিষয় বাড়াচ্ছি কম বেশি সবাই। তো ওই সারাদিন ওইটাই মনের চিন্তার মধ্যে থাকে। তো আপনি এক জায়গায় বসে জব করেন, তা ওই আপনার মনের মধ্যে ওই বিষয় চিন্তা আসে। এইটা এখানে একটা, জানি না আমরা কিভাবে এখানে আগাতে পারবো। ভক্তি পরেশানো ভাবতি, মানে ভক্তির কাজ, মানে নববিধ ভক্তিতে যুক্ত হওয়া, অনুভবটা মানে উপলব্ধিটা, আর বিষয় বিরক্তি, এই তিনটা আমাদের একসাথে হতে হবে আর কি। তো আমরা ভক্তি সেবায় নববিধা ভক্তিতে আমরা যুক্ত হচ্ছি, আমাদের উপলব্ধি হচ্ছে, কিন্তু আমরা বিষয় বৈরাগ্য দিতে পারছি না আর কি। তো এই ক্ষেত্রে মণিগোপাল প্রভু বলেছিলেন যে বিষয় বৈরাগ্য হচ্ছে আমি যখনই কোনো বিষয় পাই সেটার সাথে সাথে কি আমি কৃষ্ণের সেবায় লাগাতে বাসনা করি কিনা আর কি। যদি না করি তাহলে আমার বৃত্তসাহিত্য দোষ হবে আর কি। এটা প্রহ্লাদ মহারাজের শিক্ষায় আছে, যাদের বেশি অর্থ করি আছে তারা যদি ভগবানের সেবায় সেই সম্পদ না লাগায়, তাহলে তাদের বৃত্তসাহিত্য বা ভক্ত সেবা না লাগায়। তো ওইরকম কিছু কিছু জায়গায় আমরা আটকে আছি। তো এই জন্য আমাদের শুদ্ধ নাম হচ্ছে না যেভাবে আমরা শাস্ত্রে পাই বা রূপ গোস্বামী যেভাবে বলেছেন আর কি। তো প্রত্যেকের জায়গাটা থেকে দেখতে হবে যে আমার কোন জায়গায় একটু উন্নতি করা দরকার আর কি। প্রত্যেকের জায়গাটা ভিন্ন আর কি। এটুকু আমি বলবো। হরে কৃষ্ণ প্রভু। আইফোন থেকে কেউ হ্যান্ড রেজ করেছেন, নাম নেই, আইডি নেই। হরে কৃষ্ণ প্রভুজি, শুনো, ধন্যবাদ প্রণাম। মন্দাকিনী সবাইকে সুমঙ্গলা মাতাজি, ডালাস থেকে। সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানাই। অল গ্লোরিজ টু শিলা প্রভুপাদ অ্যান্ড গুরু গৌরাঙ্গ। প্রভুজি, আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, এই যে রূপমঞ্জুরি আর রতিমঞ্জুরি কি জিনিসটা বা পার্থক্যটা কি একটু যদি বলেন। আহ অনেক ধন্যবাদ মাতাজি, খুব চমৎকার প্রশ্ন করেছেন। আসলে এই রূপমঞ্জুরি সম্পর্কে হয়তো আমার কিছু ছোট্টখাট্ট কিছু ধারণা আছে, কিন্তু রতিমঞ্জুরি সম্পর্কে আমার ওরকম ধারণা নেই। কারণ এই বিষয়গুলো অনেক উন্নত বিষয়, কিন্তু যেহেতু এইখানে প্রসঙ্গক্রমে এসে গেছে, তাই আর কি এগুলো আমি সেইভাবেই বলার চেষ্টা করছি মুখস্থ বিদ্যার মতো। তো রূপমঞ্জুরি মূলত তিনি হচ্ছেন ললিতা সখীর একান্ত মানে প্রধানা, ললিতা সখীর প্রধানা মঞ্জুরি, এবং ললিতা সখীর প্রধানা মঞ্জুরিকে শ্রীমতী রাধা ঠাকুরানীর সেবায় তিনি যুক্ত করেন। অর্থাৎ তিনি রাধারানীর সেবার মধ্যে যে সমস্ত মঞ্জুরি গণা রয়েছেন তাদের মধ্যেও তিনি হচ্ছেন মুখ্যা, মানে শ্রেষ্ঠা। তো দেখা যায় যে কখনো কখনো কোনো কোনো জায়গায় এমনকি
বন্ধুরাও স্থান পায় না, মানে সখীরাও স্থান পায় না, এমন অনেক বিষয় রয়েছে। কিন্তু যারা একান্ত প্রিয় দাসী, তারা সেই সমস্ত জায়গায় স্থান লাভ করে। এইভাবে রূপ গোস্বামী পাদ, রূপমঞ্জুরি, তিনি রাধা কৃষ্ণের অতীব 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 নিগুড় ব্যাপারগুলোতেও তিনি যুক্ত ছিলেন। তো এইভাবে আমরা যে কত সৌভাগ্যবান, কত যে সৌভাগ্যবান আমরা, শিল প্রভুপাদের কৃপায়, ভগবানের কৃপায় আমরা এই রূপানুগ সম্প্রদায়ে যুক্ত হয়েছি। এবং আমাদের সেই জন্য ওই রূপানুগ সম্প্রদায়ে যুক্ত হওয়াটাই বড় কথা নয়, বরং হচ্ছে আমি যেটা নিজের ক্ষেত্রে অনুভব করি, যে এই সম্প্রদায়ে যুক্ত হয়ে রূপ গোস্বামী পাদ যে সমস্ত সম্পদাদি দান করেছেন, তো ধীরে ধীরে বৈদিক ভক্তি অনুশীলনের মাধ্যমে সেই সম্পত্তি গুলো প্রাপ্ত হওয়ার জন্য আমাদের চেষ্টা করা উচিত। কিন্তু আমি দুঃখিত মাতাজি, আমি রতি মন্দির সম্পর্কে কিছু বলতে পারবো না, কারণ এই বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। তো শ্রীপাদ কমলমুখ প্রভুর কাছে অনুরোধ করছি, প্রভু যদি কিছু দেখতে পারে।